যাই সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স মেথড। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি রেসপন্স মেথড আমরা একটু আলোচনা করবো। তো তার আগে আমাদেরকে একটু জেনে নেওয়া দরকার যে আসলে ফ্রিকোয়েন্সি রেসপন্স জিনিসটা কি। এটা আপনারা হয়তো ল্যাবে করছেন, কিন্তু যেটা হচ্ছে সে সময় হয়তো জিনিসগুলো আপনারা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করে দেখছেন, থিওরিটিক্যালি এগুলো ড্র করা, এগুলো স্কেচ করা আমরা শিখাই নাই। ঠিক আছে, এখন সেটা ইনশাআল্লাহ আমরা দেখতে যাব। ফ্রিকোয়েন্সি রেসপন্স মেথড এগুলো আমরা আসলে শিখব। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি রেসপন্স বোঝানোর আগে আমি একটা কথা বলি। ধরা যাক যে আমাদের কাছে একটা লিনিয়ার সিস্টেম আছে। আমি লিনিয়ার সিস্টেমে যদি চিন্তা করি, একটা লিনিয়ার সিস্টেম, এই লিনিয়ার সিস্টেমের মধ্যে আপনি যেটা করছেন সেটা হচ্ছে একটা সাইনোসয়েডকে আপনি হচ্ছে এরকম করছেন, সাইন এ সাইন ধরেন ওমেগা টি, ওমেগা 0 টি, এটা এটা পার্টিকুলার একটা সাইনোসয়েডাল একটা ফ্রিকোয়েন্সি যার একটা অ্যামপ্লিটিউড আছে, এটাকে আপনি এই লিনিয়ার সিস্টেমের মধ্যে ইনপুট আকারে দিচ্ছেন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি আমাকে বলতে পারবে আউটপুটে আপনি যে ওয়েভফর্মটা পাবেন সেখানে কি কি চেঞ্জ আসতে পারে? র্যাম্পে চেঞ্জ আসতে পারে আর ফেজে চেঞ্জ আসতে পারে। এক্স্যাক্টলি, মানে এখানে যেটা হচ্ছে যে আমার আউটপুট যেটা আসবে, ঠিক আছে, আউটপুটের মধ্যে এই যে এ সাইন ওমেগা 0 টি, এটা তো আছে আমাদের অরিজিনাল যে ইনপুটটা, এটার সাথে, ঠিক আছে, এখানে যদি আমি চিন্তা করি এই এর সাথে একটা গেইন গুণ হবে। ঠিক আছে, এটার সাথে আমরা বলতেছি এখানে একটা ধরেন গেইন, আমি এটাকে নাম দিলাম জি। ঠিক আছে, একটা গেইন ধরেন গুণ হইলো, আর হইতেছে মানে একটা স্কেলিং ফ্যাক্টর গুণ হবে, আর একটা জায়গায় চেঞ্জ আসবে, চেঞ্জটা হইতেছে একটা ফেজে একটা পরিবর্তন আসতে পারে। মানে একটা ফেজে একটা পরিবর্তন আসতে পারে, যেটাকে আমি বলছি ফাই। তার মানে এই দুটো জায়গায় চেঞ্জ আসছে। একটা লিনিয়ার সিস্টেম একটা সাইনোসয়েডকে, সাইনোসয়েডের মধ্যে দুই জায়গায় পরিবর্তন আনতে পারে, একটা হলো তার অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে তার ফেজ। ঠিক আছে, আর কোনো চেঞ্জ করতেছি নতুন করে এই দেখেন ফ্রিকোয়েন্সি কিন্তু আগের মতোই থাকবে, ফ্রিকোয়েন্সি যেটা আছে এটাই থাকবে। তার মানে আপনি এখানে যে সাইনোসয়েডটা দিবেন আউটপুটে তার একটা কি স্কেলড, এটা একটা স্কেলিং ফ্যাক্টর, এটা স্কেলড এবং ফেজ শিফটেড ভার্সন দেখবেন, আর কিছু না। ঠিক আছে, নন লিনিয়ার যদি হইতো, ধরেন আমি একটা নন লিনিয়ার সিস্টেমের এক্সাম্পল দিই, ধরেন যে এই সম্পর্কটা নন লিনিয়ার, তাই না, যে বুঝতে পারতেছেন y = x, এটা নন লিনিয়ার একটা সম্পর্ক। x সমান সমান যদি x অফ t, এটা যদি আমি ধরেন sin ওমেগা 0 t যদি বসাইতাম, ঠিক আছে, তাইলে কি হইতো দেখেন এই ইকুয়েশনটাতে, তখন যেটা আসতো যে এটা হলো কি sin স্কয়ার ওমেগা 0 t আসতো। আপনি যদি এখানে একটা হাফ নেন আর এখানে 2 দিয়ে গুণ করেন, তাহলে সিম্পল ত্রিকোণমিতি করলে জিনিসটা দেখবেন এরকম আসবে, cos 2 ওমেগা 0 t আসবে। দ্যাট মিন্স আপনি এখানে ইনপুট দিছেন হলে এই ফ্রিকোয়েন্সি ওমেগা 0, আউটপুটে পাচ্ছেন এটা কি, এটা ডিসি ভ্যালু। ডিসি ভ্যালু মানে হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি। আর কি পাইতেছেন, আরেকটা cos মানে হচ্ছে ওই সাইন এর ফেজ শিফটেড ভার্সন, সেটা পাচ্ছেন যেখানে আপনার ফ্রিকোয়েন্সি কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। দেখেন 2 চলে আসছে না, দ্বিগুণ হয়ে গেছে। তার মানে যদি এরকম নন লিনিয়ার রিলেশন থাকে তাইলে কিন্তু সেক্ষেত্রে আমার সিস্টেমটা কিন্তু ফ্রিকোয়েন্সিকে, যে ইনপুটে যে ফ্রিকোয়েন্সি দিবেন আউটপুটের ফ্রিকোয়েন্সি সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হতে পারে, কিন্তু লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে কখনো এমনটা হবে না। ঠিক আছে, পাশাপাশি কম্পেয়ার করে বলতেছি, কিন্তু লিনিয়ার যদি সিস্টেম হয় তাহলে কিন্তু এই যে ইনপুটের যে ফ্রিকোয়েন্সি আউটপুটের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকবে, জাস্ট একটা কোনো একটা স্কেলিং একটা ফ্যাক্টর যেটাকে আমরা গেইন বলতেছি, আর একটা ফেজ শিফটিং আসবে। এই যে গেইনটা, ঠিক আছে, এটা যে গেইন বা যে স্কেলিং ফ্যাক্টরটা আর যে ফেজ শিফট যেটাকে আমরা এখানে ফাই বলতেছি, এই দুটো জিনিসই কিন্তু আপনার হচ্ছে গিয়ে ফাংশন অফ ফ্রিকোয়েন্সি, ফাংশন অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ওমেগা 0। এই যে আপনি যে ইনপুটে যে ফ্রিকোয়েন্সিটা দিচ্ছেন ওমেগা 0 তার উপর আসলে নির্ভরশীল। হ্যাঁ, এই ইনপুটে যে ফ্রিকোয়েন্সি যে ওমেগা 0 এটা হলো আপনার ইনপুট ফ্রিকোয়েন্সি, ইনপুট ধরেন ফ্রিকোয়েন্সি বললাম, হ্যাঁ, সেটার উপর নির্ভরশীল যে এই গেইনটা এবং এই ফেজ শিফটটা কি হবে। আপনি যদি এখানে ধরেন 1 কিলো হার্টজ যদি দেন, তাহলে এই ক্ষেত্রে আপনার এখানে গেইন আর ফেজ শিফটিংটা যা হবে, আপনি 10 কিলো হার্টজ দিলে দেখবেন যে ওই গেইন আর ফেজ শিফটিংটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। তার মানে কি, যে তার মানে আমাদের লিনিয়ার সিস্টেমটা কিন্তু এক একটা ফ্রিকোয়েন্সিতে এক এক ধরনের আচরণ কিন্তু সে প্রদর্শন করতেছে, এক একটা ফ্রিকোয়েন্সি থেকে সে এক এক ধরনের আচরণ প্রদর্শন করতেছে। এই যে ফ্রিকোয়েন্সির সাথে এই যে সিস্টেমের যে আচরণের যে পরিবর্তনটা, এটাই কিন্তু আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স, মানে ফ্রিকোয়েন্সির সাথে তার যে রেসপন্সটা, হ্যাঁ, তার যে বিহেভিয়ারটা, সেটাই হচ্ছে আমরা এখানে বেসিক্যালি স্টাডি করে থাকি। ঠিক আছে, অর্থাৎ এখন বুঝতে পারতেছেন দুটো জায়গায় চেঞ্জ আসতেছে, একটা হলো গেইন, একটা হলো ফেজ শিফট। তো আমরা চাইলে একটা লিনিয়ার সিস্টেমের জন্য ধরেন
এই ফ্রিকোয়েন্সির সাথে এই গেইনটাকে প্লট করে দেখতে পারি বা গেইনের ভ্যারিয়েশন দেখতে পারি, যেহেতু আমরা বলতেছি আমাদের এই গেইন এবং ফেজ শিফট দুটোই ফ্রিকোয়েন্সি ফাংশন। তার মানে গেইনটাকে আসলে ফ্রিকোয়েন্সি ফাংশন হিসেবে চিন্তা করা যায়, ফেজটাকে ফ্রিকোয়েন্সি ফাংশন হিসেবে চিন্তা করা যায়। তাহলে গেইনটাকে আমরা ফ্রিকোয়েন্সির সাথে যেমন প্লট করতে পারি বা তার ভ্যারিয়েশন স্টাডি করতে পারি, ঠিক তেমনি যেখানে যে ফেজ শিফটিং যেটা আসতেছে সেটাও কিন্তু আমরা ফ্রিকোয়েন্সির সাথে স্টাডি করে দেখতে পারি। কথা বুঝছেন? তো আমরা এখন যে টপিক গুলো পড়বো সেখানে আমরা এই দুইটা জিনিস স্টাডি করে দেখব। ওকে, তো ফ্রিকোয়েন্সি রেসপন্স যে মেথডটা আছে এখানে আমরা যেটা পড়াবো, একটা হচ্ছে ওই নাইকুইস্ট প্লট বা পোলার প্লট। ঠিক আছে, এখানে আমি যাই না সার্ভিস শিটে, এখানে আমাদের এখানে তো নিয়মগুলো লেখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে মেনশন করে দিচ্ছি। একটা হচ্ছে যে পোলার যে প্লট গুলো, হ্যাঁ, পোলার প্লটস, অথবা ধরেন আমাদের যেটা নাইকুইস্ট, এটা আপনারা এক্সপেরিমেন্ট 4 এ দেখে আসছেন, নাইকুইস্ট প্লটস। এটা আমরা দেখে আসবো মানে ফ্রিকোয়েন্সি রেসপন্স মেথড, যেটা ফ্রিকোয়েন্সি রেসপন্স মেথড আমরা যেটা স্টাডি করব আর কি। আর 2 নাম্বার যেটাকে বলতেছে সেটাকে বলতেছে বোর্ড প্লট, যেটা আপনি এক্সপেরিমেন্ট নাম্বার 3 তে দেখে আসছেন, অথবা লগারিদমিক প্লটও বলে এটাকে, লগারিদমিক প্লট। আমরা আসলে 2 নাম্বারটাই আগে স্টাডি করব। প্রথমে পোলার প্লটে একটা एग्जांपल দেখে হয়তো এই বোর্ড প্লটের একটু ডিসকাস করব কিভাবে ড্র করতে হয়, আর তারপর নাইক্লোজ প্লট করে কিভাবে ড্র করতে হয়। তা আপনারা তো ল্যাবে যেটা দেখছেন ওটা তো ড্র করা ছিল না, মানে ওটা তো কম্পিউটারই সব করে দিতেছে। আপনি জাস্ট হচ্ছে সিস্টেমটাকে সেটআপ করে দিয়ে হচ্ছে কি জাস্ট তাকে কমান্ড দিচ্ছেন, সেই হচ্ছে আপনাকে আউটপুট এনে দিচ্ছে। এই তার এডিশনালি হচ্ছে গেইন মার্জিন, ফেজ মার্জিন বলে একটা জিনিস আছে, যেটা আমরা দুটো সিস্টেম স্টাডি করে দেখবো কিভাবে সেগুলো থিওরিটিক্যালি বের করতে হয়। ঠিক আছে, গ্রাফ থেকে কিভাবে বের করতে হয় সেটা হয়তো আপনারা জানেন, থিওরিটিক্যালি কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা বেসিক্যালি এখানে দেখবো আর কি। আচ্ছা, তো প্রথমে আমি এখানে জাস্ট ওই শীট থেকে বলি। এই শীটটা আমি এখন আপডেটেড শীটটা এখনো পাইনি স্যারের, কারণ এই টপিকটা আমরা আসলে ডিজাইন আসলে পড়ানো হতো না এক সময়। ফ্রিকোয়েন্সি রেসপন্সটা অনেক সময় নিয়ে ডিটেইলসে পড়ানো হতো, বাট এবার যেহেতু ডিজাইন আগে পড়ানো হচ্ছে, ফ্রিকোয়েন্সি রেসপন্স মেথড আমি জানি না কতটুকু ডিটেইলসে পড়ানো হবে। সো আমি একটা পুরনো শীট সেটাই আমি ইউজ করে জাস্ট এখানে একটা ওভারভিউ দিই। তো প্রথমে অলরেডি কিন্তু আমি অনেক কিছু কিন্তু এখানে বলেছি, এই যে এই বিষয়গুলো, যে এই যে ম্যাগনিটিউড, এই যে কথাগুলো বলছি, যে ম্যাগনিটিউড এবং ফেজ কিভাবে এই ফাংশন অফ ফ্রিকোয়েন্সি হিসেবে যে ভ্যারি করে, এটাই হচ্ছে আসলে তার ফ্রিকোয়েন্সি রেসপন্স। ঠিক আছে, আচ্ছা, ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করার একটা জেনারেল প্রসিডিওর এখানে হয়তো আলোচনা করা আছে, যে একটা গিভেন সিস্টেম যে ট্রান্সফার ফাংশন যেটা দেওয়া আছে জি অফ এক্স, জি অফ এক্সটা এটাকে আমরা বলতেছি কি ট্রান্সফার ফাংশন। তার মানে হচ্ছে আপনাদের হয়তো খেয়াল আছে যে একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স বলে একটা জিনিস আছে, তাই না? ধরেন এইচ অফ টি, ইম্পালস রেসপন্স যেটাকে বলি, যেখানে আমার ইনিশিয়াল কন্ডিশনটাকে জিরো বলি, এবং আমার যদি টাইম সিগন্যালটা যদি জানা থাকে এক্স অফ টি, ওয়াই অফ টিটা হচ্ছে জাস্ট এই এক্স অফ টি, আর এই যে ইম্পালস রেসপন্স এটা কনভলিউশন। আপনারা জানেন টাইম ডোমেনে হলো বিষয়টা এইরকম। তো এইটা আসলে খুব কম্পিটিশনে জটিল। তো এইটাকে যদি আমি ফুরিয়ার ডোমেনে নিই, ফুরিয়ার, তাহলে আমরা যেটা পাই সেটাকে আমরা বলতেছি, ধরেন এটা কি জে ওমেগা যদি আমি বলি। ঠিক আছে, আসলে এখানে আপনাদের ওই যেভাবে আপনি দেখে আসছেন এইচ, মানে এটা ফাংশনের নাম, এটা আসলে এটার সাথে মিল রেখে এটা জি নাম দেওয়া উচিত ছিল। তো জি বললে হয়তো অনেকে একটু কনফিউশন লাগতে পারে। তো আপনারা যেভাবে দেখে আসছেন এইচ, ওটা এইভাবে বলছেন, বেসিক্যালি এটা হলো ইম্পালস রেসপন্স। তো এটাকে যখন আমরা ফুরিয়ার ডোমেনে নিতেছি তখন আমরা জি অফ জে ওমেগা এইটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি রেসপন্স। আর এটা হইতেছে যখন আমরা ল্যাপ্লাস ডোমেনে নিব, এটাকে যখন আমরা ল্যাপ্লাস ডোমেনে যখন নিব তখন আমরা সেটাকে বলতেছি ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো এটা। তো এখন অলরেডি কিন্তু কোর্সের শুরুতে তখন আমরা সেটাকে বলছি জি অফ এস, আমার ভেরিয়েবলটা তখন এস। এদের মধ্যে কিন্তু সম্পর্ক আপনারা জানেন, ফ্রিকোয়েন্সি রেসপন্স আর ট্রান্সফার ফাংশন, ইউ নো দ্য রিলেশনশিপ বিটুইন দেম। তো এটা যদি আপনাদের মনে না থাকে আমি এখানে জাস্ট বলি, যে আমাদের এই এস প্লেনের যেটা আছে, ঠিক আছে, আমাদের এস প্লেনের এখানে একটা রিয়েল পার্ট অফ এস থাকে আর একটা হচ্ছে কি ইমাজিনারি পার্ট অফ এস থাকে। আচ্ছা, এই জিনিসগুলো এখানে না করাটা বেটার, ক্লামজি হয়ে যাচ্ছে। এটা একটু এখানে নিয়ে আসি, আবার আমি এখানে ড্র করি।
আমি যদি এস প্লেনের কথা যদি চিন্তা করি, এখানে হচ্ছে রিয়েল পার্ট থাকে, রিয়েল অফ এস, এখানে হচ্ছে ইমাজিনারি অফ এস, ঠিক আছে? তো এই এস প্লেনের এই যে জে ওমেগা, এই যে ইয়াটা, এই ইমাজিনারি লাইনটাই আসলে আমার কিন্তু ফুরিয়ার, এটা কিন্তু ফুরিয়ার। আমাদের যদি আরওসি যদি এই ইমাজিনারি লাইনটাকে কভার করে, তাহলে তার ফুরিয়ার ট্রান্সফার পাওয়া সম্ভব, আদারওয়াইজ কিন্তু না। এটা কিন্তু প্রথম দিকে বলে আসছি। হ্যাঁ, এবং মনে আছে যে আপনাদেরকে হয়তো প্রথমে কি পড়ানো হয়েছিল, প্রথমে পড়ানো হয়েছিল হচ্ছে আপনাদেরকে ফ্রিকোয়েন্সি রেসপন্স বা ফুরিয়ার ট্রান্সফর্মটা পড়ানো হয়েছে, তাই না? ফুরিয়ার ট্রান্সফর্ম পরে তারপর হইতেছে আপনাদের ল্যাপ্লাস শিখেছে। কারণ কি? কারণ সব সিগন্যালে কিন্তু ফুরিয়ার পাওয়া সম্ভব না। আমি যদি ফুরিয়ারের কথা যদি বলি, এরকম যে ইন্টিগ্রেশন যেটা e to the power minus j omega t dt, তো এইটার জন্য যে এটা যে এই যে ইন্টিগ্রেশনের যে রেজাল্ট, এটা সবসময় কনভার্জ নাও করতে পারে, মানে ফাইনাইট ভ্যালু নাও দিতে পারে। তো এটাকে কনভার্জ করানোর জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি দ্বারা আসলে গুণ করা হয়েছে, এই পার্টটা নিয়ে আসা হয়েছে ফর কনভার্জেন্স, ফর কনভার্জেন্স, ঠিক আছে? কনভার্জ করানোর জন্য এই যে রিয়েল যে পার্টটা আমরা বলি এক্সপ্লেনে, এটাকে নিয়ে আসা হয়েছে। তারপর হইতেছে আমরা যেটা করি যে এখন হইতেছে এই জিনিসটা আছে, এটা কেটে দিই। এই জিনিসটা আমরা হইতেছে এই দুটো জিনিসকে তখন আমরা এইভাবে লিখি, e টু দি পাওয়ার মাইনাস সিগমা প্লাস জে ওমেগা ইনটু টি বলি ডিটি, হ্যাঁ, ধরেন এখান থেকে পর্যন্ত। তারপর এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশ, এটার একটা নতুন ভেরিয়েবল নাম দিই, এটাকে আমি বলি এস, e টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি বলি। তারপরে এটাই হইতেছে কি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তার মানে সিগমার পার্টটা আসলে কি, এটা আসলে কনভার্জেন্সের জন্য নিয়ে আসা হয়। তার মানে এখান থেকে কিন্তু বোঝা যায় যে এখান থেকে যদি আমি আবার এই যে জি অফ এস থেকে যদি আমি আবার জি অফ এখানে যদি ব্যাক করতে চাই, তাহলে কি করব? তাহলে এই সিগমার পার্ট বাদ দিয়ে এখানে এটার সাথে এটা পার্থক্য কি? এটা পার্থক্য হলো এখানে জাস্ট একটা সিগমার পার্ট আছে, এখানে কিন্তু সেটা নাই, এখানে জে ওমেগাটা আছে। এখানে জাস্ট জে ওমেগা আছে, আর এখানে জে ওমেগাও আছে, সিগমাও আছে। তাহলে আমি যদি জাস্ট রিয়েল পার্টটাকে যদি বাদ দিয়ে যদি ইমাজিনারি পার্টটা যদি নিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই ফুরিয়ার ট্রান্সফরমেশনটা আমরা পাবো। অর্থাৎ আমাদের যদি কোনো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যা থাকে, তার জাস্ট আমরা ইমাজিনারি পার্টটা নিলেই সেটা কি হয়ে যাবে আমার ফুরিয়ার, বা যেটাকে আমরা বলতেছি যে এই ইমাজিনারি লাইন জে ওমেগা এক্সিস যেটা, এটাই হচ্ছে আমার আসলে বেসিক্যালি কিন্তু ফুরিয়ার। হ্যাঁ, অর্থাৎ এস সমান সমান জে ওমেগা বসাইলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে, মানে ইন জেনারেল তো এস সমান সমান সিগমা প্লাস জে ওমেগা। তো এই সিগমাটাকে যদি আমি বাদ দিয়ে জিরো করে দিয়ে যদি খালি একটু রাখি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে? আচ্ছা, অনেক কথা বলা হলো। তো ইন জেনারেল যেটা বলা হচ্ছে যে এস সমান জে প্লাস সিগমা প্লাস জে ওমেগা, এখানে যদি আমরা ওই সিগমা পার্টটা বাদ দিয়ে জাস্ট হচ্ছে কি এস সমান জে ওমেগা যদি বসাই, তাহলে এই ট্রান্সফার ফাংশন থেকে আমাদের কি পাবো আমরা, ওই ফ্রিকোয়েন্সি রেসপন্সের যে ফাংশনটা আছে সেটা আমরা কিন্তু পাবো, ঠিক আছে? তো এটা একটা যেহেতু কমপ্লেক্স নাম্বার, সো এই কমপ্লেক্স নাম্বারের কিন্তু কি আছে, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট আছে। বা এটাকে যদি আমি পোলার ফর্মে লিখি, এটা হলো তার পোলার ফর্ম, এখানে ইকুয়াল যেটা দেখানো হচ্ছে এটা হলো তার পোলার ফর্ম, এই ফ্রিকোয়েন্সি রেসপন্স টার্মটা। ওটা এটা এখানে একটা ম্যাগনিটিউড আছে, একটা ফেজ আছে। এই ম্যাগনিটিউডটাই হইতেছে যে কিছুক্ষণ আগে যে বললাম না, ওই যে ম্যাগনিটিউড গেইন যেটাকে আমরা বলতেছি, ঠিক আছে? ওই এটাই হইতেছে তার গেইনটা। আর এই ফ্রিকোয়েন্সি এই ফেজের পার্টটা হইতেছে তার আসলে কি, তার ফেজটা আর কি, ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সি এটা ফেজের পার্টটা হচ্ছে তার ফেজটা। এবং এখান থেকে কিন্তু আমরা হইতেছে কি যে ওমেগার সাথে এখানে আমরা ওমেগার একটা ফাংশন পাবো, সো ওমেগার সাথে আমরা এই ফাংশনটার ভ্যারিয়েশন প্লট করতে পারি। আবার হইতেছে কি যে এইখানে যেহেতু ফেজটাকে আমরা একটা ওমেগা বা ফ্রিকোয়েন্সি ফাংশন হিসেবে পাবো, সো ফ্রিকোয়েন্সির সাথে এটাকেও আমরা প্লট করে এটার বিহেভিয়ারটা স্টাডি করে দেখতে পারি। তো এটা প্লট করার জন্য টিপিক্যালি যেটা করা হয় যে ওমেগাটাকে প্রথমে জিরোতে নেওয়া হয়, আর আবার ওমেগাটাকে ইনফিনিটিতে নেওয়া হয়, মানে দুটো এক্সট্রিম কেসের জন্য ম্যাগনিটিউড দেখানো হয়। আর কিছু কিছু আপনার কিছু কি বলবো, কিছু কি কিছু ভ্যালু আর কি, বা ক্রিটিক্যাল কিছু ভ্যালু, যেমন কর্নার ফ্রিকোয়েন্সি বা যেগুলো কাট অফ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, অথবা ফেজ যখন 180 ডিগ্রি হয়, এটা হয়তো আপনাদের রিকল করতে পারবেন কিনা যে ফেজ মার্জিন বের করার সময় লাগে আর কি। তো তখন এইসব ভ্যালু গুলো আমরা হইতেছে এগুলোতে হইতেছে ম্যাগনিটিউড এবং ফ্রিকোয়েন্সি, ম্যাগনিটিউড এবং ফেজ গুলো আমরা ক্যালকুলেট করে এগুলোকে টিপিক্যালি প্লট করি। এটা একটা জেনারেল নিয়ম আর কি দেখানো আছে। তো মোটামুটি একটু কিন্তু কমন আর কি, যে আপনার যদি ট্রান্সফার ফাংশন দেওয়া থাকে তো ভালো কথা, সেখান থেকে আপনি এস ইকুয়ালস টু জে ওমেগা বাইর করতে হবে, আর অথবা সরাসরি হয়তো এই যে এই যেটা ফ্রিকোয়েন্সি রেসপন্সের যে ফাংশনটা, এটি কিন্তু অংশ সরাসরি দেওয়া থাকতে পারে।
তো এরকম একটা পোলার প্লটের একটা এক্সাম্পল দেখি আমরা। এইরকম একটা আরসি সার্কিট, এটার জন্য একটা পোলার প্লট আপনাকে ড্র করতে বলা হয়েছে। তো আরসি সার্কিটের জন্য প্রথম কাজ হচ্ছে কি ট্রান্সফার ফাংশন বাইর করা, যেহেতু এটা একটা সিস্টেম দেওয়া আছে, ট্রান্সফার ফাংশন কিচ্ছু বলা নেই, জাস্ট সিস্টেম দেওয়া আছে। প্রথম কাজ হলো ট্রান্সফার ফাংশন বাইর করা। ট্রান্সফার ফাংশন কিভাবে বাইর করবে সেটা কিন্তু জানেন, যে এই ইম্পিডেন্সটা হলো আর, এই ইম্পিডেন্সটা হলো 1/CS। আর ভোল্টেজ ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করেন দেখবেন ট্রান্সফার ফাংশনটা এরকম আসবে। তো এটা হলো ট্রান্সফার ফাংশন মানে ল্যাপ্লাস ডোমেইনে। তারপর হচ্ছে সেখানে ফুরিয়ারে কিভাবে নেবেন, এস সমান জে ওমেগা বসাবেন। ঠিক আছে, যে এস সমান জে ওমেগা দেখেন এখানে বসানো হয়েছে, এস সমান জে ওমেগা বসে এখানে হচ্ছে কি জাস্ট এই ফাংশনটার মধ্যে এস এর জায়গায় জাস্ট জে ওমেগা বসানো হয়েছে। তারপর যেটা করা হয়েছে সেটা হইতেছে এখানে হইতেছে এই এটা যদি খেয়াল থাকে, এটা কিন্তু কি একটা কি ধরনের ফিল্টার বলতে পারবেন কেউ? হাই পাস ফিল্টার না লো পাস ফিল্টার? হ্যাঁ, এটা একটা লো পাস ফিল্টার, কিন্তু দেখেন লো ফ্রিকোয়েন্সিতে এটা ওপেন, দ্যাট মিন্স এই পুরো ভোল্টেজটা এখানে আসবে। আর হাই ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটর শর্ট হয়ে যাবে, দ্যাট মিন্স আউটপুটে আপনি কিছু পাবেন। সো আপনার হইতেছে এটা কিন্তু একটা লো পাস ফিল্টার। তো লো পাস ফিল্টারের ক্ষেত্রে আপনার কাট অফ, ওই যে আমাদের যেটা বলছিলাম এখানে হচ্ছে কিছু কি পয়েন্ট বা কিছু কি বলবো, যেমন কিছু কর্নার ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি আমাদের লাগে। সো এটার ক্ষেত্রে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি ছিল ওমেগা ইকুয়ালস টু 1/RC। তো ওইটা দিয়ে আমি হচ্ছে উপরে নিচে জাস্ট ভাগ করলাম, বা ভাগ করা মানে কি, যে বেসিক্যালি হইতেছে এই জিনিসটাকে আমরা মানে ওইটা ওই আকারে আর কি দেখাচ্ছি, কারণ এই জায়গায় হইতেছে জিনিসটা বের করবো, তো এই জন্য জাস্ট ওই আকারে দেখাচ্ছি। এই আরসি সমান সমান কি লেখা যায়, মানে আরসি কে তো এভাবে লেখা যায়, যদি বুঝতে অসুবিধা হয় এই পার্টটা, আরসি সমান সমান 1/1/RC এভাবে লেখা যায়। তাহলে 1/1/RC মানে তো ওমেগা। ঠিক আছে, এই আরসিটাকে জাস্ট ওইভাবে লেখা হয়েছে আর কিছু। তারপর এখানে যদিও দেখানো আছে আপনার হচ্ছে এইটা কি, যে ওমেগা এটা এটা একটা কমপ্লেক্স নাম্বার আসলো, এটা একটা রিয়েল পার্টটা ইমাজিনারি পার্ট আছে, আপনি চাইলে এভাবে লিখতে পারেন, অথবা এটাকে পোলার ফর্মে দেখাতে পারেন। হ্যাঁ, পোলার ফর্মে দেখানো তো জানেন, কি করবেন, উপরেরটার ম্যাগনিটিউড হলো 1, নিচেরটার ম্যাগনিটিউড কি √1 প্লাস মানে রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। আর অ্যাঙ্গেলটা কি হবে আপনাদের যদি মনে থাকে, তারপর আমি জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য জাস্ট বলি, যে আমাদের যদি এরকম যদি থাকে দুটো কমপ্লেক্স নাম্বার দেন Z1 Z2, হ্যাঁ, আমরা যদি এটা যদি আমরা ম্যাগনিটিউড নিই তাহলে প্রত্যেকটার ম্যাগনিটিউড নিতে হবে, তাই না? আর যদি আমাদের অ্যাঙ্গেল নিতে হয় Z1 Z2, এটা যদি অ্যাঙ্গেল নিতে হয় তাহলে কি প্রথম উপরেরটার অ্যাঙ্গেল থেকে নিচেরটার অ্যাঙ্গেল বিয়োগ হবে, রাইট? উপরেরটা অ্যাঙ্গেল থেকে নিচেরটা অ্যাঙ্গেল বিয়োগ হবে। এখানে দেখেন, এখানে যদি এবার আমি যদি চিন্তা করি এটার ক্ষেত্রে ম্যাগনিটিউড তো বুঝতে পারছেন, উপরেরটা ম্যাগনিটিউড বা নিচেরটা ম্যাগনিটিউড, অ্যাঙ্গেলটা কি হবে, উপরেরটার অ্যাঙ্গেল কি, এই 1 এর অ্যাঙ্গেল হলো 0, ঠিক আছে? আর নিচে এটার অ্যাঙ্গেল কি খেয়াল আছে, যে অ্যাঙ্গেল অফ A প্লাস JB কি, সেটা tan ইনভার্স B বাই A, কিন্তু ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট। ঠিক তেমনি এটা উপরেরটার অ্যাঙ্গেল হলো 0 মাইনাস নিচেরটার অ্যাঙ্গেল কি হবে, tan ইনভার্স, এখানে বিটা হইতেছে, এখানে বিটা হইতেছে ইমাজিনারি পার্টটা হইতেছে যে ওমেগা বাই ওমেগা 1 ডিভাইডেড বাই এর ভ্যালু হইতেছে রিয়েল পার্টটা কি এখানে 1, এই যে খেয়াল করে দেখেন রিয়েল পার্টটা ভাগ আকারে আছে। ঠিক আছে, তার মানে এই জিনিসটা আসলে বেসিক্যালি যে এটাই আসলো। ঠিক আছে, এখানে ভেঙে ভেঙে দেখানো নাই, বাট আমি আপনাদের দেখাইলাম কিভাবে এটা আসে। এই বেসিক্যালি কমপ্লেক্স নাম্বার আর কিছু না। তো এটাকে যদি আমরা এখন প্লট করি, দেখেন একটা হচ্ছে আমাদের জিরো ফ্রিকোয়েন্সিতে লাগবে ওমেগা 1, যেটা হচ্ছে আমাদের কর্নার ফ্রিকোয়েন্সি, সেখানে আমরা এই এটার ম্যাগনিটিউড অ্যাঙ্গেল ক্যালকুলেট করব। আর এটা হচ্ছে ইনফিনিটিতে ক্যালকুলেট করব। তো জিরো যদি বসান, ওমেগার ভ্যালু যদি এখানে জিরো বসান, তাহলে দেখেন এটার ম্যাগনিটিউড কি আসতেছে, দেখেন ওমেগার ভ্যালু জিরো বসালে এখানে এই যে ম্যাগনিটিউড হলে জাস্ট এই পার্টটা, অ্যাঙ্গেলটা না, এটা জিরো বসালে এটা তো জিরো, তার মানে এটা 1 আসতেছে। আর এখানে যদি আপনি ইনফিনিটি বসান, ইনফিনিটি বসালে এটা জিরো আসতেছে। আর ওমেগা সমান সমান ওমেগা 1, ঠিক আছে, ওমেগা সমান সমান আপনি ওমেগা 1, যেটাকে আমি কর্নার ফ্রিকোয়েন্সি বলি, এখানে ওমেগা 1, ওমেগা সমান সমান ওমেগা 1 বসালে কি আসে, এই স্কয়ারের ভিতরে এটা 1 আসে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 মানে এটা আসছে এরকম 1 ডিভাইডেড বাই 1 √1 প্লাস 1 আসছে, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই √2 আসছে, ঠিক আছে? আচ্ছা, আর অ্যাঙ্গেলটাও অনুরূপভাবে একই, এখানে 0 বসালে 0, ইনফিনিটিতে বসালে এখানে -90, এই মাইনাসটা এখান থেকে আসছে, tan ইনভার্স ইনফিনিটিতে আসলে 90। আর এখানে ওমেগা 0 বসালে কি আসতেছে, ওমেগা 1 বসালে আসতেছে কি, সরি এখানে না, তো এখানে
tan ইনভার্স 1 এর ভ্যালু হলো 45 ঠিক আছে। তার মানে এখানে আমাদের বেসিক্যালি আমাদের ম্যাগনিটিউড গুলো এবং আমাদের অ্যাঙ্গেল গুলো আমরা কিন্তু ক্যালকুলেট করে নিলাম এই তিনটা কন্ডিশনের জন্য, জিরোর জন্য আর একটা কর্নার ফ্রিকোয়েন্সির জন্য ক্যালকুলেট করে নিলাম। তারপর ফাইনালি আমরা হচ্ছে এটাকে প্লট করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এটার প্লটটা আমি একটু নিজে ড্র করে দেখাই, মানে তো ড্র করে দেওয়া আছে, তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, এটা না আমি নিজে ড্র করে দেখাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে রিয়েল পার্ট অফ যে ওমেগা, ঠিক আছে। এখানে দেখি তাই করা আছে, রিয়েল পার্ট অফ জি জি বলি, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জে ওমেগা, ঠিক আছে। এখন এই জিনিসগুলোকে কিন্তু এই যে দেখেন কমপ্লেক্স নাম্বার গুলোকে কিন্তু আপনি একটা ফেজর আকারে চিন্তা করতে পারেন। এই যে আর থিটা এই ফর্মে আছে না, পোলার ফর্মে, সো এটাকে একটা ফেজর আকারে চিন্তা করতে হবে। আর থিটা মানে কি, ধরেন এই পয়েন্টটার, এটাকে যদি আমি আর থিটা ফরম্যাটে লিখি, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে আমার আর, অরিজিন থেকে ডিসটেন্সটা আর, এবং পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা ওটাকে আমরা বলতেছি কি থিটা। তাহলে এইটা কি হবে, এই ফ্রিকোয়েন্সি যখন 0 তখন আমার ফেজরটা কি 1 0, এটার আর, এটা হলো আর, খেয়াল করবেন এই জিনিসটা হলো আর, এটা হচ্ছে আমার থিটা, যদি আর থিটা ফরম্যাটে চিন্তা করি, 1 0 এই যে ফেজরটা কি হবে, 1 মানে হচ্ছে ধরেন এই ফেজরটা, এই যে এটা যদি আমার 1 হয় এটা, আর 0 অ্যাঙ্গেল 0 মানে তো আসলে বুঝতে পারতেছেন এক্স অ্যাক্সিস এর সাথে উপরেই থাকবে আর কি, এই থিটাটা যদি 0 হয় তাহলে এটা এক্স অ্যাক্সিস উপরে থাকবে। আচ্ছা, আর এটা কি লেখা আছে 1/2, 1/2 মানে হচ্ছে 0.707 একটা ভেক্টর, ধরেন এখানে একটা ভেক্টর আছে যে ভেক্টরের ভ্যালু হচ্ছে 0.707 বা 1/2 আর অ্যাঙ্গেল হচ্ছে -45, এই অ্যাঙ্গেলটা হচ্ছে -45 ডিগ্রি। দ্যাট মিন্স এই এরকম কোন একটা পয়েন্ট, ঠিক আছে। একটা হলো এই পয়েন্ট, একটা হলো এই পয়েন্ট, লাস্টে হচ্ছে 0 মানে একটা ফেজর যার কোনো ইয়া নাই, যার ম্যাগনিটিউড হচ্ছে 0, ম্যাগনিটিউড 0 মানে আসলে অরিজিনে বসে থাকবে, অ্যাঙ্গেল যাই হোক, অ্যাঙ্গেল -90, অ্যাঙ্গেল -90 মানে হচ্ছে যে এইরকম অ্যাঙ্গেল, এটা হলো -90। তার মানে খেয়াল করে দেখছেন যে এখানে যে তিনটা পয়েন্ট নিলাম, এই তিনটা পয়েন্ট থেকে কিন্তু আমি এটা সম্পর্কে সেই সম্পর্কে ধারণা পাচ্ছি, এটা এরকম একটা সেমি সার্কেল হবে। হ্যাঁ, এই জিনিসটা এরকম একটা সেমি সার্কেল হবে, একটা হবে এই জায়গায়, এই যে প্রথম ফেজরটা, সেকেন্ডটা হলো এই জায়গায়, এই যে এই অংশটা 1/2 আর অ্যাঙ্গেল -45, আর এই লাস্টটা হলো যে অরিজিনে থাকে, ঠিক আছে। তো এখানে কি ছিল, এখানে হইতেছে ওমেগার ভ্যালু ছিল 0, এখানে ওমেগার ভ্যালু ছিল ওমেগা 1, আর এখানে ওমেগার ভ্যালু ছিল ওমেগা প্লাস ইনফিনিটি, মানে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যদি আমি ওমেগাটাকে ইনক্রিজ করি তাহলে হইতেছে এটার যে পোলার প্লটটা দেখতে এরকম হবে, ঠিক আছে। পোলার প্লটটা হইতেছে এই যে আমাদের যে ট্রান্সফার ফাংশনটা আছে, সরি ট্রান্সফার ফাংশন ফ্রিকোয়েন্সি রেসপন্স যে টার্মটা আছে, এটার রিয়েল পার্ট বা ইমাজিনারি পার্ট, হ্যাঁ এইটা। আচ্ছা, আর আমি তো এখানে ফ্রিকোয়েন্সি কি করছি, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত ইনক্রিজ করছে। আমি 0 থেকে যদি মাইনাস ইনফিনিটি পর্যন্ত ইনক্রিজ করতাম তাহলে কি হতো, তাহলে যেটা হয়তো সেটাও কিন্তু এখান থেকে বোঝা যায়। যদি 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইনক্রিজ করলে এদিকে হয়, তাহলে মাইনাস ইনফিনিটি পর্যন্ত ইনক্রিজ করলে জিনিসটা সিমেট্রিক হবে, এরকম হবে। এই জিনিসটা কিন্তু এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক, ঠিক আছে। মানে এই জায়গায় হইতেছে ওমেগাটা নেগেটিভ, এখানে হলো ওমেগাটা কি নেগেটিভ, এখানে ওমেগা নেগেটিভ, আর এই জায়গায় হলো ওমেগাটা কি পজিটিভ, এখানে হলো পজিটিভ, এই তো আর কি। আচ্ছা, এবং এখান থেকে কিন্তু বোঝা যায় যে লো পাস ফিল্টার দেখেন আপনি, লো ফ্রিকোয়েন্সিতে দেখেন এখানে ম্যাগনিটিউড বেশি, আর হাই ফ্রিকোয়েন্সিতে কি ম্যাগনিটিউড কি অনেক কম, দেখেন আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা ম্যাগনিটিউড কম হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে থাকতে পারে, আমি কিছু মুছে দিই, যেটা হচ্ছে যে এটা যে আপনার এই জিনিসটা যে একটা সেমি সার্কেল হচ্ছে, ঠিক আছে, এটা কিভাবে বোঝা যায়, এটা চাইলে আপনি এই এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশনটা আছে এটাকে আপনি চাইলে এখানে প্লট করে দেখতে পারেন। এই যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের মধ্যে যে রিলেশনটা আছে আপনি যদি দেখবেন, এটাকে এদের মধ্যে যদি সম্পর্ক বের করেন তাহলে দেখবেন একটা আপনি একটা ইয়া পাবেন, একটা সার্কেলের একটা সম্পর্ক পাবেন, ঠিক আছে। এটার মধ্যে যদি আপনি সম্পর্ক বের করেন তাহলে আপনি এখানে একটা সার্কেলের মধ্যে সম্পর্ক পাবেন, মোস্ট প্রবাবলি সম্পর্কটা এরকম হবে। আপনারা তারপর ভেরিফাই করে নিন এটা যে রিয়েল পার্ট যেটা আছে, ঠিক আছে, রিয়েল পার্ট -হাফ এটার স্কয়ার যদি নেন প্লাস এইটা যে ইমাজিনারি পার্ট দ্যাট ইজ এক্স স্কয়ার, এখানে ইমাজিনারি পার্ট কিন্তু এক্স,
ইকুয়ালস টু এখানে হাফ স্কয়ার এরকম কিছু একটা আসবে। হ্যাঁ, আপনারা এক কাজ করেন, এই যে রিয়েল পার্ট হলো এটা, ইমাজিনারি পার্ট হলো এই যে জে এর যে কোএফিসিয়েন্টটা, এটার মধ্যে সম্পর্ক দেখেন এরকম আসবে। এটা একটা সার্কেলের সম্পর্ক, যে সার্কেলের সেন্টার হলো হাফ জিরোতে, আর যার রেডিয়াস হচ্ছে কত, হাফ। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল হাই লো পাস ফিল্টারের ক্ষেত্রে। আর হাই পাস এটার পোলার প্লটটা যেখানে দেখানো আছে। আর এইটার জন্য আপনার যে পোলার প্লটটা এখানে ডিসকাস করলাম। আর আপনাদের পরীক্ষায় আপনাদের কিন্তু হাই পাস ফিল্টারও আসতে পারে, মূল পরীক্ষায় কিভাবে ভেরিয়েশন হতে পারে। এখানে লো পাস ফিল্টার আছে না, আপনার হাই পাস ক্যাপাসিটির দিকে রেজিস্টার দিকে দিয়ে আসতে পারে, অথবা এখানে ক্যাপাসিটরের জায়গায় ইন্ডাক্টরও থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে। আপনি জানেন ফিল্টার কিন্তু ইন্ডাক্টর দিয়ে ডিজাইন করা যায়, তো ওটাও আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে? এখানে আরেকটা দেখানো আছে, এটা হচ্ছে, এগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করবো আর কি। পোলার প্লট যেটা ওই যখন এটা আপনার হচ্ছে নাইকুইস্ট প্লট যখন ডিসকাস আরো ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা। এবং একটা জিনিস হয়তো আপনাদের ইভেন ল্যাবে পড়ানোর সময় বলা আছে, এইটার সিস্টেমের অর্ডার কত, জিরো অর্ডার সিস্টেম না, এখানে কিন্তু অরিজিনাল কোনো পোল নাই। এবং এটা দেখেন -90 আকারে কিন্তু ঢুকছে। ঠিক আছে? দেখেন -90 আকারে সেটা ঢুকছে। আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে টাইপ 1 সিস্টেম। ঠিক আছে? টাইপ 1 সিস্টেমটা যদি আপনি দেখেন -180 আকারে ঢুকছে। টাইপ 2 যদি হইতো তাহলে -270 আকারে ঢুকতো। ঠিক আছে? এগুলো আস্তে আস্তে আমরা আসবো। তো আমি আপাতত এই পোলার প্লটের একটা এক্সাম্পলই দেখালাম, এরপর থেকে ইনশাআল্লাহ আমরা বোট প্লটটা ডিসকাস করব। তো এর মধ্যে আশা করি আপডেটেড যে স্লাইডটা সেটা ইনশাআল্লাহ আমি পেয়ে যাব। আচ্ছা, তো আমরা একটা জিনিস বলেছিলাম যে আমাদের যদি কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন, ঠিক আছে, যদি জানা থাকে, এটা হচ্ছে কি ট্রান্সফার ফাংশন, ধর এটাকে আমরা টিএফ বলতেছি। তো সেখানে আমরা কি করি, এস সমান সমান জে ওমেগা, আমি বলছি যে এস প্লেনের ওই ইমাজিনারি লাইনটাই আমার হচ্ছে কি আসলে ফুরিয়ার। তো ওইখান থেকে হইতেছে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্সটা বের করি, তাই না? এটা হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো এটা তো একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে যদি আমি এটাকে চিন্তা করি, তাহলে এটার একটা ম্যাগনিটিউড আছে। আমরা বলতেছি যে এই যে ওমেগার এটার একটা ম্যাগনিটিউড আছে, এবং এইটার একটা কি আছে, একটা অ্যাঙ্গেল আছে, যেটাকে আমরা ফেজ অ্যাঙ্গেল আছে, যেটাকে আমরা বলছি ফাই, হ্যাঁ, অফ ওমেগা। মানে এগুলো হইতেছে সবকিছু কিন্তু আপনার কি ওমেগা বা ফ্রিকোয়েন্সির কিন্তু ফাংশন। এই পুরা জিনিসটা একটা ফ্রিকোয়েন্সি ফাংশন, অর্থাৎ এক একটা ফ্রিকোয়েন্সিতে এই ফাংশনটা এক এক ধরনের কমপ্লেক্স ভ্যালু। কমপ্লেক্স আপনি যদি ইঞ্জিনিয়ার এটাকে একটা কমপ্লেক্স ফাংশন হিসেবে চিন্তা করেন, মনে করেন যে এটা একটা, এই ফাংশনটা একটা কমপ্লেক্স নাম্বার আপনাকে রিটার্ন করে, তাহলে সেই কমপ্লেক্স নাম্বারের একটা ম্যাগনিটিউড আছে, একটা ফেজ আছে। এই দুটো জিনিসই আসলে কি আমার ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। দেখেন ভিতরে কিন্তু একটা ওমেগা আছে। ঠিক আছে? তো অলরেডি কিন্তু আমরা গতদিন পোলার প্লটে দেখেছিলাম যে এটাকে যেমন এভাবে লেখা যায়, আবার এটাকে চাইলে এভাবে রিয়াল এবং ইমাজিনারি পার্ট এই আকারে লেখা যায়। ধরুন আমি যদি এটা রিয়াল পার্টটা যদি নিই প্লাস জে ইনটু এটা যে ইমাজিনারি পার্ট, হ্যাঁ, এই আকারেও কিন্তু আমরা আসলে এটাকে লিখতে পারি। এটাও কিন্তু আমি গতদিন বলেছি। তো এবং যেটা হচ্ছে কি আমাদের পোলার প্লটে আমরা যেটা করছিলাম, যে এটা ওই কমপ্লেক্স মানে একই সাথে আমরা হইতেছে এই যে এখানে রিয়াল পার্টটা ধরেন, এখানে রিয়াল আর এখানে ইমাজিনারি পার্টটা নিয়ে আমরা হচ্ছে কি ওই কমপ্লেক্স প্লেনটাতেই আসলে আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে ভ্যারিয়েশনটা, এই রিয়েল এবং ইমাজিনারি পার্টের যে ভ্যারিয়েশন গুলো সেগুলো আসলে দেখিয়েছে। এটা রিয়েল ইমাজিনারি পার্ট হিসেবে চিন্তা করা যায়, অথবা আপনার ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল হিসেবে চিন্তা করা যায়। আসলে এই দুটো জিনিস একটা একটা অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন আর কি। ঠিক আছে? এটা ছিল আমাদের হচ্ছে কি পোলার প্লটে আমরা যেটা দেখেছিলাম গতদিন। আচ্ছা, এখন একটা জিনিস তো আমরা বুঝতে পারতেছি, এই যে এই জি অফ জে ওমেগা, এইটা ছিল আমাদের কি, এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউডটা, তাই না? এটা হচ্ছে আমার ম্যাগনিটিউড, বা এটা হচ্ছে গেইন আর কি। একটা সিস্টেমে কোন একটা ফ্রিকোয়েন্সি দিলে ওই ফ্রিকোয়েন্সিতে যেই স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ করে, আপনাদের হয়তো কোনদিন খেয়াল আছে, আমি যদি গতদিনের এতে যাই, কতদিনে লিখেছেন, হ্যাঁ, এই তো এই যে ইনপুটে এই যে ফ্রিকোয়েন্সিটাকে, এটাকে যে স্কেলিং ফ্যাক্টর দিয়ে যে গুণ করতেছে সেটা হচ্ছে তার ম্যাগনিটিউডটা। ঠিক আছে? এটা হচ্ছে তার ম্যাগনিটিউড। আর এখানে একটা ফেজ যেটা ইন্ট্রোডিউস করতেছে সেটা হচ্ছে তার ফেজ অ্যাঙ্গেল। এটা হচ্ছে তার ফেজ অ্যাঙ্গেল। এটা এবং এটাও কিন্তু আমার ফ্রিকোয়েন্সির একটা ফাংশন। ঠিক আছে? এই দুটো জিনিস হলো গিয়ে সে হচ্ছে একটা ইনপুট ফ্রিকোয়েন্সিতে
একটা সাইনোসয়েড, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি একটা সাইনোসয়েডের মধ্যে এই দুই ধরনের চেঞ্জ আনতে পারে আমাদের একটা লিনিয়ার সিস্টেম। এখন আমরা যেমন হচ্ছে পোলার প্লটে এদেরকে হইতেছে একই সাথে হইতেছে রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিসে, হ্যাঁ, এদেরকে একই সাথে যেমন দেখিয়েছি। আমাদের এখন যদি আমরা এই যে দুটো জিনিস, এই যে দুটো বিষয়, একটা হলো ম্যাগনিটিউড আর ফেজ, এদেরকে যদি আমরা আলাদা আলাদা করে যদি ফ্রিকোয়েন্সির সাথে যদি প্লট করি, ঠিক আছে, এদেরকে আমরা আলাদা করে কি করব, ফ্রিকোয়েন্সির সাথে যদি প্লট করি, তাহলে আমরা এই ধরনের যে রিপ্রেজেন্টেশন, এটাকে আমরা বলতেছি বোট প্লট। এটাকে আমরা কি বলতেছি, বোট প্লট। আচ্ছা, এখানে সাধারণত এইটা সাধারণত এই এক্স অ্যাক্সিসটা সাধারণত বোট প্লটে কি হয়, এটা লগারিদমিক হয়। ঠিক আছে, এই এক্স অ্যাক্সিসটা লগারিদমিক হয়। ঠিক আছে, আপনি দেখবেন যে বোট প্লটে আরেকটা নাম কিন্তু লগারিদমিক প্লট, লগারিদমিক প্লট এটাও কিন্তু বলা হয় বোট প্লটকে। ঠিক আছে, এবং সাধারণত এখানে ম্যাগনিটিউডটা ডিবি তে না হয়, এটা ডিবি। আমি একটা জিনিসকে যদি ডিবি নেই তাহলে কি হবে, 20 লগ এই আকারে লিখি, তাই না, 20 লগ 10 আর কি, এই আকারে লিখি। এটা এটা সাধারণত ডিবি তে, ম্যাগনিটিউডটা সাধারণত ডিবি তে না হয়। ঠিক আছে, আর এটা তো ফেজটা যা আছে তাই ডিবি তে না। এক্স অ্যাক্সিসটা সাধারণত এখানে আপনার বা ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসটা হচ্ছে কি লগারিদমিক থাকে। তো লগারিদমিক আর লিনিয়ার অ্যাক্সিসের মধ্যে পার্থক্য কি, এটা আশা করি জানেন। যেমন আমাদের যদি মনে করেন এক্স অ্যাক্সিস ধরেন এখানে 0, এখানে ধরেন 3, এখানে ধরেন 6, এখানে ধরেন 9, এটা হচ্ছে লিনিয়ার। খেয়াল করে দেখেন যে আমার ইন্টারভাল গুলো বা ব্যবধান গুলো কিন্তু সবই সেম, 3 করে কিন্তু দেখেন, এটা হচ্ছে লিনিয়ার। ঠিক আছে, লিনিয়ার অ্যাক্সিস যেটা, যে আপনার হচ্ছে লিনিয়ারলি বেড়ে যাচ্ছে। কিন্তু লগারিদমিক কখন বলবো, ধরেন এটা যদি আমার হয় ধরেন ধরেন এটা হলো কি 0.3, ঠিক আছে, তাহলে তার পরের দাগটা হবে 3, তারপরের দাগটা হবে 30, তারপরের দাগটা হবে 300। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে কিন্তু দেখেন এখান থেকে এখানে 10 টাইমস কিন্তু মাল্টিপল হয়ে যাচ্ছে, 10 গুণ বেড়ে যাচ্ছে। 0.3 থেকে এখানে 10 গুণ বাড়লে 3, তারপর এখানে 10 গুণ বাড়লে 30, এখানে কি হলো 10 গুণ বাড়লে 300। তার মানে এটা হইতেছে আমাদের কি, লগারিদমিক। ঠিক আছে, লগারিদমিক স্কেলে যেটা হবে যে আমার এই ভ্যালু গুলো সব 10 গুণ আকারে বাড়বে, সমান একটা ব্যবধানে বাড়বে না। বুঝা গেছে? তো আমাদের সাধারণত এই আমাদের এই বোর্ড প্লটে বা লগারিদমিক যে প্লট যেটাকে আমরা বলতেছি, এখানে আমাদের এই ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসটা কি থাকে, এরকম লগারিদমিক থাকে। এবং আমরা যেটা হইতেছে এই ম্যাগনিটিউড এবং ফেজটাকে আলাদা আলাদা করে আলাদা আলাদা দুইটা গ্রাফ আঁকতে হয়, আলাদা আলাদা দুইটা গ্রাফের মাধ্যমে আমরা হইতেছে রিপ্রেজেন্ট করি। তাই এটা আসলে বোঝার জন্য আমাদের জন্য সুবিধা। মানে আমাদেরকে যদি এখন মনে করেন কোন একটা সিস্টেমের জন্য, ফর এক্সাম্পল আমাকে একটা সিস্টেমের জন্য সে এরকম ম্যাগনিটিউড দেওয়া আছে, ধরেন যে এরকম একটা সিস্টেমে, ধরেন এটা হলো আমার ধরেন ডিবি তে হইতেছে তার ফ্রিকোয়েন্সির এগেইনস্টে তার হচ্ছে ভেরিয়েশন, আর ফেজের এগেইনস্টে ধরেন তার ভেরিয়েশন হচ্ছে কি এরকম, ধরেন এটা 0, এটা হলো ওমেগা। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফেজটা। এখন আমাকে বলা হয়েছে যে ওই সিস্টেমে আমি হইতেছে ধরেন 10 সাইন 2 পাই, হ্যাঁ, 2 পাই ইনটু 5 টি আর কি, বা এত যদি আমি যদি এরকম একটা সিস্টেম আছে যার হচ্ছে বোর্ড প্লটটা দেখতে হলে এরকম, অর্থাৎ যার হচ্ছে ম্যাগনিটিউডের সাথে ফ্রিকোয়েন্সি এবং ফেজের সাথে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন গুলো দেখতে হচ্ছে এরকম। এখানে যদি আমি এই ফ্রিকোয়েন্সিটা যদি ইনপুট দিই এরকম একটা লিনিয়ার সিস্টেম, তাহলে আমার আউটপুট কি হবে, এটা কিন্তু আমি এখান থেকে কিন্তু বুঝতে পারবো। কারণ আমি জানি যে আমার আউটপুটে আমি যেখানে যেটা পাবো সেটা হচ্ছে যে এইটারই একটা স্কেল ভার্সন। তাহলে আমি কি করব, এখানে হচ্ছে দেখেন ওমেগার ভ্যালু কত, এখানে ওমেগার ভ্যালু হলো 10 পাই। তো কথার কথা এই টি এর সাথে যেটা আছে ওইটা হলো আমার ওমেগার ভ্যালু। তো আমরা যদি এখানে ধরেন এটা যদি আমার 10 পাই হয়, কথা কথা এই পয়েন্টটা 10 পাই হয়, তাহলে এখানে যাব, গিয়ে দেখবো যে এই ভ্যালুটা কত। হ্যাঁ, এই ভ্যালুটা কত সেটা দেখবো। ধরেন যে এই ভ্যালুটা আমার হচ্ছে কথার কথা হচ্ছে 5 ডিবি কথার কথা। ঠিক আছে, তো এটা ডিবিতে আছে, এটাকে আমাকে কি করতে হবে, নরমাল স্কেলে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আপনারা তো জানেন ডিবি মানে কি, ডিবি মানে আসলে 20 লগ, তাই না, 20 লগ যে ভ্যালুটা, যে অ্যাকচুয়াল যে যে নরমাল স্কেলে যে ভ্যালুটা। তো আমার এখানে ডিবি স্কেলে ভ্যালু হইতেছে কত, 5, তাহলে 20 লগ। হ্যাঁ, তাহলে এখানে গেইনটা কি আসবে, গেইনটা আসবে 10 টু দি পাওয়ার 5/20।
20। আপনি জানেন যে লগটাকে ওই সাইডে নিলে কিন্তু 10 আসে, কারণ অ্যান্টি লগ মানে কিন্তু আসলে 10। যখন লগটাকে একটা জিনিস তো বুঝতে পারতেছেন, 20টাকে এদিকে নিলে 5/20 আসে, আর লগটাকে যখন ওইদিকে নিব তখন আসলে এটা 10 এর পাওয়ার আকারে আছে। এটা ক্যালকুলেটর হিসাব করে দেখবেন গেইন কত আসে। আচ্ছা, আউটপুটের একটা হচ্ছে যে এই ফ্যাক্টরটা দিয়ে গুণ হবে, ঠিক আছে, যে এখানে যা আসতেছে সেই ফ্যাক্টরটা দিয়ে গুণ হবে। আর ধরেন যে এখানে এটা ধরেন আমার 10 পাই, এখানে আমি ফেজটা কত এই গ্রাফ থেকে বের করতে পারবো, ধরেন ধরা যাক যে এই ফেজটা হচ্ছে ধরেন -40 ডিগ্রি, এই জায়গায় হতেছে পয়েন্টটা -40 ডিগ্রি, তাহলে এখান থেকে কিন্তু আউটপুট আমরা বুঝতে পারতেছি ওই জি যেটা পাচ্ছি কিছুক্ষণ আগে এই যে এখানে দেখালাম, হ্যাঁ, এই জিটা এখানে গুণ হবে ইনটু 10 সাইন, ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হবে, লিনিয়ার সিস্টেম কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারে না, তারপর মাইনাস ধরেন 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চেঞ্জটা হয়েছে কোথায়, এই যে এখানে গেইনের চেঞ্জটা হয়েছে, আর এই যে এখানে ফেজটা এখানে বসে গেছে। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু আপনারা হইতেছে যে আমি এই প্লট গুলো ইউজফুলনেস বুঝাইলাম। আরো বিভিন্ন ভাবে এটা স্টেবিলিটি অ্যানালাইসিস করার সময় এই ধরনের প্লট গুলো ইউজ করা যেতে পারে। তো আমি বুঝাইলাম যে আমাদের যদি এরকম ম্যাগনিটিউডের সাথে ফ্রিকোয়েন্সির এগেইনস্টে যদি ম্যাগনিটিউড এবং ফ্রিকোয়েন্সি এগেইনস্টে যদি ফেজের ভ্যারিয়েশন জানা থাকে, তাহলে সেখান থেকে আমাকে কোনো একটা ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে, হ্যাঁ, তার অ্যামপ্লিটিউড আমি জানি, ফ্রিকোয়েন্সি জানি, ধরেন এখানে কিছু ফেজও থাকতে পারে, তাহলে সেখান থেকে ওই সিস্টেমের মধ্যে যদি ওই ফ্রিকোয়েন্সিটাকে বা ওই ওয়েভফর্মটাকে যদি আমি ইনপুট হিসেবে দিই, তাহলে তার আউটপুট কি হবে, তাহলে এইভাবে করে কিন্তু ইজিলি এই প্লট থেকে কিন্তু আমি কি করতে পারবো, সেটা ক্যালকুলেট করে নিতে পারবো। আচ্ছা, আহ প্রশ্নটা হচ্ছে যে লগারিদমিক স্কেলে কেন নেওয়া হচ্ছে, লিনিয়ার স্কেলে কেন নেওয়া হলো না। তো আপনারা তো দেখছেন যে আমাদের আসলে বড় বড় অনেক সময় ফ্রিকোয়েন্সি কিন্তু দেওয়া লাগতে পারে। ধরেন আমি আমার একটা সিস্টেমে ধরেন 10 হার্জ ফ্রিকোয়েন্সি আসতে পারে, 100 হার্জ আসতে পারে, 1 কিলো হার্জ আসতে পারে, 100 কে, হ্যাঁ, 100 কিলো হার্জ আসতে পারে, 1 মেগা হার্জ আসতে পারে। তো আমি যদি এগুলোকে লিনিয়ার স্কেলে প্লট করতে যাই, তাহলে তো আমি যদি ধরেন 1 মেগা হার্জটাকে যদি একটা গ্রাফে দেখাই, 1 মেগাহার্টজের এগেইনস্টে যে ভ্যালুটা পাচ্ছি সেটা, আবার 100 হার্টজের এগেইনস্টে যে ভ্যালুটা পাচ্ছি সেটা যদি দেখতে যাই, তাহলে তো এটা আসলে দেখতে পারবো না গ্রাফের মধ্যে। মানে আপনি নিজে চিন্তা করে দেখেন যে কিভাবে করে আপনি মনে করেন এভাবে, এই যে এখানে যে লিনিয়ারলি দেখানো হয়েছে, হ্যাঁ, যেখানে যেভাবে লিনিয়ারলি দেখানো হয়েছে, কিভাবে করে আপনি এখানে একটা বড় ভ্যালুর সাথে একটা ছোট ভ্যালুকে আপনি অ্যাডজাস্ট করবেন, সেটা করার একমাত্র ওয়ে হইতেছে আপনার এই লগারিদমিক স্কেল আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কি আমরা বোর্ড প্লট কিভাবে ড্র করতে হয়, এতক্ষণ আশা করি কিছুটা ধারণা পাইছেন বোর্ড প্লট জিনিসটা কি, কিভাবে ড্র করতে হয় সেটা আমি আস্তে আস্তে আলোচনা করি। তো আমরা জানি যে আমাদের যে ট্রান্সফার ফাংশন আছে, এই ট্রান্সফার ফাংশন যেটাকে আমরা বলছি জি অফ এস, এইখানেই তো এস সমান সমান জে ওমেগা বসাই তো আমি হচ্ছে এটা পাচ্ছি, তাই না। তো এই যে এটা তো একটা ফাংশন, যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, এটা একটা ফাংশন, এই ফাংশনে কি থাকতে পারে, কিছু নিউমারেটর থাকতে পারে, হ্যাঁ, কিছু ডিনোমিনেটর থাকতে পারে, রাইট। তো ওই নিউমারেটর গুলোকে আমরা চাইলে ফ্যাক্টরাইজ করতে পারি, আবার ডিনোমিনেটর গুলোকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। তো আমাদেরকে বেসিক্যালি এখানে দেখতে হবে যে প্রত্যেকটা ফ্যাক্টরের জন্য আমাদের আসলে প্লটে কি পরিবর্তনটা আসবে, প্রত্যেকটা ফ্যাক্টরের আসলে কন্ট্রিবিউশনটা কি, সেটা বোঝাটাই আসলে আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট। তো সেটাই প্রথমে আমরা থিওরিটিক্যালি দেখবো, তারপর ফাইনালি আমরা একটা এক্সাম্পল দেখবো। ওকে, তো এখানে আমার হইতেছে 4 ধরনের, যে কিছুক্ষণ আগে ফ্যাক্টরের কথা যে বললাম, একটু বড় করি এটাকে। হ্যাঁ, এখানে 4 ধরনের ফ্যাক্টর আসতে পারে, ঠিক আছে, 4 ধরনের ফ্যাক্টর এখানে আসতে পারে। একটা হচ্ছে গেইন আসতে পারে, পোলস অর জিরোস এট অরিজিন। ঠিক আছে, মনে করেন যে কোন একটা ট্রান্সফার ফাংশনে যদি এস উপরে থাকে, এরকম আছে ধরেন এস প্লাস 1, এখানে যখন এটাকে ইতে নিবেন, এস ফাংশন জি ওমেগা বসাবেন, জিনিসটা আসলে এরকম আসছে। ঠিক আছে, তাহলে এখানে কি, এখানে হইতেছে একটা অরিজিনে একটা জিরো আছে, এস ইকুয়ালস টু 0, মানে হচ্ছে কি এখানে অরিজিনে একটা জিরো আর -1 একটা পোল। হ্যাঁ, আবার পোলসও থাকতে পারতো, মনে করেন জিনিসটা যদি এরকম হইতো, এস টা যদি নিচে থাকতো, তাহলে কি হইতো, তাহলে হইতেছে অরিজিনে একটা পোল আছে আর -1 এ একটা পোল আছে, রাইট। তো এটা এরকম টাইপের কেসে বা এরকম টাইপের যে ইয়াতে অকারেন্স গুলো যখন হবে, তখন আসলে তাদের জন্য ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কিরকম হবে আর কি। আরেকটা হইতেছে যখন রিয়েল অ্যাক্সিস এর উপরে যখন থাকে, যেমন এই যে এটা কি, এগুলো কি রিয়েল অ্যাক্সিস না উপরে না, এই যে এই রুট গুলো সবগুলো কিন্তু রিয়েল অ্যাক্সিস এর উপর আছে। হ্যাঁ, এরকম করে পোলও থাকতে পারে, জিরো থেকে এস প্লাস 1 যেমন নিচে আছে, উপরে তো এখানে ধরেন এস প্লাস 2 বা এস প্লাস 2 এরকম কিছু একটা থাকতে পারতো।
হ্যাঁ, মানে রিয়েল জিরো বা রিয়েল পোল যদি থাকে, আর এটা হলো কমপ্লেক্স পোল অথবা কমপ্লেক্স জিরো। ঠিক আছে, আর এটা হচ্ছে কি কমপ্লেক্স পোল বা কমপ্লেক্স জিরো। তো আমরা প্রথমে আজকে এই কয়েকটাই আলোচনা করি। তিনটা কমপ্লেক্স পোল বা কমপ্লেক্স জিরো একটা এক্সাম্পল আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে দেখবো। আপাতত এই তিনটায় আলোচনা করি। এই তিনটার জন্য আসলে আমাদের পোলগুলো কিরকম হয় সেটা আলোচনা করি, দেন হচ্ছে গিয়ে বাইগুলোতে যাব। আচ্ছা, এখানে একটা জিনিস একটু জাস্ট বলে রাখি যে কনস্ট্যান্ট থাকলে কি হয় ডিবি স্কেলে, আপনারা যদি খেয়াল করে দেখেন, আচ্ছা, আমি এটা এখানে বুঝাই। কথার কথা যে আমার হইতেছে জি অফ এস হচ্ছে গিয়ে 5, তাহলে জি অফ জে ওমেগা, এখানে তো আসলে এস না, এটা তো কনস্ট্যান্ট একটা ফাংশন, এটাও 5 হবে। আমি যখন এটাকে 20 লগ নিব, 20 লগ ম্যাগনিটিউড অফ এটা যখন নিব, এটা কি আসবে? এটা আসবে 20 লগ, এটার ম্যাগনিটিউড নিলে এটা তো 5ই আসবে। হ্যাঁ, এটা আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখবেন কত আসে। ঠিক আছে, আচ্ছা, তো এটা করলে আসতেছে 13.98 ডিবি। আর এখন যদি এটার অ্যাঙ্গেল নেই, এখানে যদি কোনো ওমেগা টার্ম নেই, এটা কিন্তু আসলে 0 ডিবি। তার মানে আমি যদি এখন এটাকে যদি প্লট করি, ধরেন বোর্ড প্লটে তো জানি না, আমি বলছি কিছুক্ষণ আগে যে আমার ম্যাগনিটিউড এবং ফেজটা কিন্তু আলাদা আলাদা ভাবে দেখাতে হবে। ঠিক আছে, এটা হলো ডিবি স্কেলে যদি আমি এটা প্লট দেখাই, তাহলে এটা কি আসবে? এখানে জাস্ট এরকম একটা ফ্ল্যাট লাইন পাবো না? এটা জাস্ট এরকম ফ্ল্যাট লাইন, আমার লাইনটা স্ট্রেট হয়ে যাবে, এটা একটা ফ্ল্যাট একটা লাইন আসবে যেটা হচ্ছে 13.98। ঠিক আছে, কারণ এখানে কিন্তু ওমেগার সাথে এটা কোনো পরিবর্তন নেই। আর এটা কি হবে যে এখানে জিরো, আমি যদি ডিফারেন্ট একটা কালি ইউজ করি, এটা যদি আমার 0 ডিগ্রি হয় তাহলে এইটা হবে। হ্যাঁ, মানে এই জিরো লাইনের সাথে মিশে থাকে। সো আমাদের যদি কনস্ট্যান্ট কোনো টার্ম থাকে, বুঝতে পারতেছেন কনস্ট্যান্ট টার্ম কি করবে, এরকম জাস্ট একটা ফ্ল্যাট একটা লাইন হচ্ছে কি সে ইন্ট্রোডিউস করবে। সেই কনস্ট্যান্ট টার্মটা আমার হচ্ছে যেটা করবে যে আমাদের ওই বোর্ড প্লটের মধ্যে এরকম একটা ফ্ল্যাট একটা টার্ম জাস্ট ইন্ট্রোডিউস করবে, আর কিছু না। এখন এটা যদি একটা নেগেটিভ ভ্যালু হইতো, বাট এটা যদি +5 না হয় -5 হইতো, এখন -5 হলে কিন্তু ম্যাগনিটিউড এটাই থাকতো, কারণ আপনি যখন ম্যাগনিটিউড দিবেন, কথা কথা এটা যদি -5 হইতো, ঠিক আছে, তাহলে ম্যাগনিটিউড কিন্তু এটাই থাকতো, এটার ম্যাগনিটিউড দিলে কিন্তু 5ই থাকতো। ম্যাগনিটিউড অফ -5 কিন্তু আসলে 5 এটাই থাকতো। অ্যাঙ্গেলটা তখন হয়ে যেত কত, এটাকে আপনি -180 ডিগ্রি রাখেন, অ্যাঙ্গেলটা তখন আপনার এখানে না থেকে এই জিনিসটা এখানে চলে আসতো, এটা হয়ে যেত কি -180 ডিগ্রি, এটা তখন আর থাকতো না, এটা তখন বাদ। ঠিক আছে, মানে জাস্ট এতটুকু হচ্ছে কি পরিবর্তনটা, মানে এইটার ইফেক্টটা আসলে এতটুকু। নেগেটিভ থাকলে ওখানে হচ্ছে কি জাস্ট এই যে -180 বা এটা +180 ডিগ্রিও বলা যায়। ঠিক আছে, এই হলো প্রথমটা, প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে আমরা জাস্ট এতটুকু চেঞ্জ করতে পারি। আচ্ছা, তারপরেরটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরেরটা আসলে হতেছে আমাদের কি এই জিনিসটা খুব কমন। আচ্ছা, তারপরেরটা না, মানে 3 নাম্বারটা বেশি অকারিং। তারপরটা আগে ডিসকাস করি, সেটা হচ্ছে পোলস এট দ্য অরিজিন অথবা জিরোস এট দ্য অরিজিন। মানে একটা পড়লে আসলে আরেকটা কি হবে এটা আসলে বোঝা যাবে, এটা আমি এখানে বলি। তারপরে যে কেসটা সেটা হচ্ছে, আমি আপাতত পোলস এট অরিজিন এটা বলি, তাহলে জিরোটা কি হবে সেটা বুঝতে পারবো আমরা। স্যার উপরেরটা কি স্যার অ্যাম্পলিফায়ার এর না স্যার ট্রান্সফার ফাংশনটা স্যার? কোনটা? এটা দিছে এটা? স্যার অ্যাম্পলিফায়ার না স্যার, এটা একটা মানে ট্রান্সফার ফাংশন। হ্যাঁ, এটা অ্যাম্পলিফায়ার বলা যায়, তো অ্যাম্পলিফায়ার বলা যায় যে কোনো ফ্রিকোয়েন্সিতে, কিন্তু অ্যাম্পলিফায়ার হইলো, অ্যাম্পলিফায়ার গুলো কিন্তু আপনি জানেন আহ, আমাদের অ্যাম্পলিফায়ারের যে সার্কিট গুলো থাকে ওগুলোর কিন্তু টিপিক্যাল রেসপন্স কিন্তু দেখতে এইরকম হয়। লো ফ্রিকোয়েন্সি ইয়া থেকে মাঝখানে মিড ব্যান্ডে এরকম ফ্ল্যাট থাকে, তারপর আবার নিচে নেমে যায়। ঠিক আছে, পুরোপুরি অ্যাম্পলিফায়ার বলা যাবে না, জাস্ট এই কনস্ট্যান্ট পার্টটুকু আপনি অ্যাম্পলিফায়ারের সাথে তুলনা করতে পারেন। কিন্তু এটা জানেন যে লো ফ্রিকোয়েন্সিতেও কম থাকে, হাই লো ফ্রিকোয়েন্সিতে যে এক্সটার্নাল ক্যাপাসিটরের ক্ষেত্রে জন্য, আর হাই ফ্রিকোয়েন্সিতে ইন্টারনাল ক্যাপাসিটরের জন্য লো থাকে গেইন গুলো। আচ্ছা, তাহলে এইটা এরকম একটা এক্সাম্পল নিই, 1/s। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা s সমান j ওমেগা যদি আমি বসাই, এইটা আসতেছে। এবার আমরা যদি এটাকে ডিবি স্কেলে যদি নিই, 20 লগ e of j ওমেগা, এটা যদি আমরা নিই, তো দেখেন এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? এটা একটা কমপ্লেক্স নাম্বার।
আমি যদি এভাবে লিখে দেখেন ম্যাগনিটিউড অফ জে ওমেগা, এই যে কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, আপনাদের জানেন কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি হয়, আমি যদি একটা কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিটিউড নিই তাহলে কি হয়, উপরেরটার ম্যাগনিটিউড ডিভাইডেড বাই নিচেরটার ম্যাগনিটিউড। উপরে 1, 1 এর ম্যাগনিটিউড তো 1, আর নিচেরটা ম্যাগনিটিউড কি হবে বলেন তো? স্যার ওমেগা স্যার। জাস্ট সিম্পলি ওমেগা হবে, কারণ আপনারা জানেন যে ম্যাগনিটিউড অফ a প্লাস jb সমান সমান কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে তো কোনো এটা এখানে কোনো রিয়েল পার্ট নেই, জাস্ট পুরোটাই হচ্ছে কি ইমাজিনারি। তার মানে এখানে আসলে কি আসতেছে, এই জিনিসটা যে ওমেগা আসছে এটা আসলে এইভাবে আসছে। আর যদি কনফিউশন থাকে তার জন্য আমি বলি, এখানে আসছে দেখেন রিয়েল পার্ট নেই, 0 স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের যে কোফিশিয়েন্টটা সেটা ওমেগা স্কয়ার, এখান থেকে আসছে। 0 তো 0, এই রুট ওভার ওমেগা স্কয়ারটা এই যে ওমেগা, এই যে এটা আসছে, ঠিক আছে, এটা হলো তার ম্যাগনিটিউডটা। আর তাহলে ফেজটা কি আসবে, আবারও বলি যে দুটা নাম্বার যদি এরকম থাকে তার যদি আমি ফেজ যদি নিই তাহলে উপরেরটার ফেজ মাইনাস কি নিচেরটার যে ফেজ, তাই না? তাহলে 1 এর ফেজ তো 0, 1 এর ফেজ হলো 0 ডিগ্রি, নিচেরটা ফেজ কত? 90 ডিগ্রি। হ্যাঁ, এটাকে 90 ডিগ্রি। হ্যাঁ মাইনাস 90 ডিগ্রি আসতেছে। তো এটা কিভাবে, এটাও আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিই, a প্লাস jb, এটা যে অ্যাঙ্গেল যদি নেই তাহলে এটা আসে tan ইনভার্স কি b বাই a আসে, তাই না? ইমাজিনারি পার্ট বা রিয়েল পার্ট। তাহলে এখন আমার অ্যাঙ্গেল আছে এরকম যে এটা আছে, তাহলে এটার অ্যাঙ্গেল কি হবে? এখানে দেখেন আমার কোনো রিয়েল পার্ট নাই, জাস্ট ইমাজিনারি পার্ট আছে, বাট রিয়েল পার্ট কিন্তু 0, রিয়েল পার্ট নাই। তার মানে এটা কি, এটা কিন্তু আসলে বেসিক্যালি 90 ডিগ্রি। দেখেন সামথিং বাই 0, এই যে এই জিনিসটা, এই যে অসংজ্ঞায়িত আকার বা এটাকে অংশ ইনফিনিটি আকার বলে, এটা এটার tan ইনভার্স দিলে সেটা 90 আসবে। সো আমার অ্যাঙ্গেল এখানে কি মাইনাস, সিম্পলি মাইনাস 90 ডিগ্রি। একটা জিনিস কিন্তু আপনারা বুঝতে পারতেছেন, আমার অ্যাঙ্গেলটা কিন্তু কনস্ট্যান্ট, অ্যাঙ্গেলটা কিন্তু ফ্রিকোয়েন্সি, দেখেন অ্যাঙ্গেল এখানে যদিও আমি বাম দিকে এটা ফ্রিকোয়েন্সির ফাংশন বলতেছি বা ডান দিকে কিন্তু এটা ফ্রিকোয়েন্সি ফাংশন দেখতেছি না, বাট আপনার এই যে আমাদের যে ম্যাগনিটিউডের যে এক্সপ্রেশনটা আছে ডিবি স্কেলে, এই যে ম্যাগনিটিউডের যে এক্সপ্রেশনটা আছে সেটা দেখেন, সেটা কিন্তু ফ্রিকোয়েন্সি ফাংশন, দেখছেন এখানে কিন্তু একটা ভিতরে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি টার্ম আছে। এর অর্থ কি, এর অর্থ হইতেছে যে আমরা এই ম্যাগনিটিউডের যে প্লটটা সেখানে ফ্রিকোয়েন্সির সাথে একটা ভেরিয়েশন দেখতে পারবো, কিন্তু আমাদের এই ফেজের যে প্লটটা সেখানে কিন্তু ফ্রিকোয়েন্সির সাথে ভেরিয়েশনটা আমরা দেখতে পাবো না। এবং এই জিনিসটা আসলে কি রকম হবে সেটা একটু আমি জাস্ট এখানে বলি। আমি আগে ডিবিটা যদি জাস্ট শো করি, যদি এখানে যদি আমার ওমেগা থাকে আর এটা যদি আমার ডিবিতে থাকে, আচ্ছা আমি সিম্পলি আস্তে আস্তে দেখাই। আচ্ছা আমি ফাংশনটা এখানে লিখি, ডিফারেন্ট কালি দিয়ে এখানে লিখি। এটা ছিল 20 লগ 1 বাই ওমেগা ছিল, তাই না? আচ্ছা এবার আমরা একটা একটা জাস্ট ভ্যালু নিয়ে দেখি। আচ্ছা ওমেগার ভ্যালু আমি খুব ছোট ভ্যালু ধরেন 0.1 বসাইলাম, সেক্ষেত্রে এই ভ্যালুটা কত আসবে ডিবিতে বলেন তো? এটা কিন্তু বোঝা যায়, দেখেন 0.1 মানে কি, 0.1 মানে হইতেছে 10 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে 1 বাই 0.1 মানে কি 10, রাইট? তাহলে 20 লগ 10, লগ 10 এর ভ্যালু কিন্তু কত 1 না, এটা তো জানেন। লগ 10 এর ভ্যালু 20 লগ 10, 10 এর ভ্যালু তো, এই লগ 10 এর ভ্যালু তো 1, তার মানে এটা আসলে কত আসবে প্লাস 20। তার মানে কি যে আমার যদি এই ওমেগার ভ্যালু যদি 0.1 হয় রেডিয়ান পার সেকেন্ড, ওমেগার ইউনিট কিন্তু রেডিয়ান পার সেকেন্ড মাইন্ড ইউ, তাহলে আমার এখানে ডিবি তে ভ্যালু আসছে কি প্লাস 20। আচ্ছা ওমেগার ভ্যালু যদি আমি এখানে 0 বসানো যাবে না, সরি, ওমেগার ভ্যালু যদি আমি 10 গুণ করে যদি 1 বসাই তাহলে ডিবি তে এটার ভ্যালু কত আসবে? এটা তো প্লাস 20 আসবে, দেখলাম এটা কত আসবে? 0 স্যার। হ্যাঁ লগ 1 এর ভ্যালু কিন্তু 0, দেখেন এখানে 1 আসতেছে, সো লগ 1 এর ভ্যালু 0। তাইলে আমি যখন দেখেন ফ্রিকোয়েন্সি 10 গুণ করে দিলাম আমার এই ভ্যালুটা আসলে তখন কি 0, ঠিক আছে? আচ্ছা এবার ওমেগার ভ্যালু আমি বসাইলাম 10, তখন কি হবে? -20 হয়ে যাবে। হ্যাঁ -20। দেখেন এটা কেউ যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি লিখে দিই 1/10, বা এখানে কি আসতেছে 20 লগ 1/10 মানে কি 10 টু দি পাওয়ার -1। এই -1টা আপনারা জানেন আগে আসে,
তা এটার ভ্যালু তো 1, সো এটা সমান -20। সো আমি যদি এখানে দেখেন, এখানে যদি আমি 10 দিই, তাহলে এই ভ্যালুটা আমরা পাচ্ছি কত? এই ভ্যালুটা আমরা পাচ্ছি -20। তো আমরা যদি এটাকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে যদি এভাবে কানেক্ট করি, জিনিসটা আসলে এরকম আসবে। ঠিক আছে? আচ্ছা, আমার স্ট্রেট লাইন আঁকাটা পারফেক্ট হচ্ছে না, দেখি আমি অন্য কোনো কিছুর মাধ্যমে আঁকতে পারি কিনা। টুল থাকে, স্ট্রেট লাইন আঁকা যায় কিনা। মোটামুটি ধরেন এরকম। আচ্ছা, আমি এটা মোটামুটি আমার মতো করে একটা আঁকা ট্রাই করছি আর কি। এই ভ্যালুটা তাহলে এই জায়গায় হবে। আচ্ছা, তো এটাকে যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করি, এটা আসলে 1 ছিল। ওকে, তো এটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করলে জিনিসটা আসলে এরকম হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে আমি স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট কেন করলাম? এই ফাংশনটা দিয়ে কি স্ট্রেট লাইনের ফাংশন মনে হয়? এই যে এখানে যে ফাংশনটাকে আমি এখানে যে ই করলাম, এই যে এটা কি স্ট্রেট লাইনের ফাংশন? স্ট্রেট লাইন? এটা কিন্তু আসলে না। হ্যাঁ, এটা কিন্তু আসলে এক সেন্সে কিন্তু দেখে কিন্তু মনে হয় না যে এটা একটা স্ট্রেট লাইন। তো এখানে আসলে বেসিক্যালি যে জিনিসটা করা হয় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কি যে আমরা এখানে কিছু অ্যাপ্রক্সিমেশন আসলে করি। হ্যাঁ, হ্যাঁ, একটা লগারিদমিক স্কেলে এটাকে স্ট্রেট লাইন বলা যেতে পারে। লগারিদমিক স্কেলে এটা স্ট্রেট লাইন, ফাইন। মানে নরমাল স্কেলে এটা স্ট্রেট লাইন না, বাট লগ স্কেলে এটা দেখবেন স্ট্রেট লাইন আসতেছে। নরমাল স্কেলে এটা হবে না, লগ স্কেলে নিলে এটা স্ট্রেট লাইনের মধ্যে আসবে। তো আসলে কি যে এটা, যাই হোক, এটা তো আমি হয়তো শুরুতে বলি নাই যে আমাদের এই যে বোর্ড প্লট গুলো কিন্তু একটা এক ধরনের অ্যাসিম্পটোটিক অ্যাপ্রক্সিমেশন। হ্যাঁ, আমরা যদিও আমাদের মানে আপনি যদি এগুলো কম্পিউটার দিয়ে করে দেখেন, দেখবেন এই যে কার্ভ গুলো সব কিন্তু নন লিনিয়ার আসবে, মানে স্ট্রেট লাইন কিন্তু আসবে না। কিন্তু আমরা এখানে ড্র করার সময় সেগুলোকে স্ট্রেট লাইন দিয়ে ড্র করব। ঠিক আছে? এই যে কতগুলো স্ট্রেট লাইন দিয়ে আমরা একটা নন লিনিয়ার কার্ভকে ড্র করতেছি, এটা হচ্ছে তার অ্যাসিম্পটোটিক অ্যাপ্রক্সিমেশন। মানে স্ট্রেট লাইন ওই নন লিনিয়ার কার্ভ গুলোকে দেখবো যে সেগুলো একটা স্ট্রেট লাইন মেইনটেইন করে সেগুলো হয় নিচে নামে নাহলে উপরে ওঠে। যে কিছু বলতেছিলেন? স্যার সাউন্ডটা কেটে কেটে আসতেছে স্যার। দেখেন, আমি এখানে লিখছিলাম ডিফারেন্ট কালি লিখছিলাম। কি লিখছি? 20 লগ 1/ওমেগা। তাহলে 1/ওমেগা এটাকে আমরা এভাবে লিখতে পারি, লগ ওমেগা ইনভার্স 1, বা এই -1টা আগে চলে আসে, 20 লগ ওমেগা। তাহলে আপনি যেহেতু আমাদের এক্স অ্যাক্সিসটা লগারিদমিক, আমাদের এক্স অ্যাক্সিসটা কি লগারিদমিক না? এটাকে যদি এক্স অ্যাক্সিসটাকে যদি আপনি যদি লগ ডাব্লিউ হিসেবে যদি চিন্তা, ওমেগা হিসেবে চিন্তা করেন, তাহলে এটাকে কি লিখতে পারেন? এটা কিন্তু এই যে অনেকটা y = mx এই আকারে কিন্তু চিন্তা করা যায়, তাই না? যেখানে এটা হলো x, এই ডিবি Yes. যেটাতে লিখতেছে সেটা হলো আমার y, আর এই -20টা হইতেছে কি আমার স্লোপ। তার মানে এটা আসলে লগারিদমিক স্কেলে হইতেছে এটা স্ট্রেট লাইন, কিন্তু নরমাল স্কেলে কিন্তু হয়তো এটা স্ট্রেট লাইন হবে না, লগারিদমিক স্কেলে জিনিসটা স্ট্রেট লাইন। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে যেহেতু স্ট্রেট লাইন, সো এটা একটা স্লোপ আছে। এখন প্রশ্ন হলো এই স্লোপটা কত? কেউ কি বলতে 20 পারবেন? ডিগ্রি পার খেয়াল 20 করে ডিগ্রি পার দেখেন, এখানে খেয়াল করে দেখেন এই স্ট্রেট লাইনটা কি আপওয়ার্ডস না ডাউনওয়ার্ডস, নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে? আর -20 ডিগ্রি পার সেকেন্ড। এটা এটা নিচে যাচ্ছে। প্রথম কথা হলো নিচে যাচ্ছে, রাইট, -20 হবে। জিরো মনে হয় এখানে মিস গেছে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে কি এটা নিচে যাচ্ছে, সো এটা স্লোপ হচ্ছে কি মাইনাস, এটা কোনো সন্দেহ নেই। ঠিক আছে? আচ্ছা, তারপর হলো কি যে আমার এখানে স্লোপ গুলো আমরা আমাদের এই স্লোপ গুলো সাধারণত আমরা ডিবি পার ডেকেড এই স্কেলে প্রকাশ করে থাকি। ডেকেড মানে কি? ডেকেড মানে হলো 10 গুণ। তার মানে যে আমি ফ্রিকোয়েন্সিকে যদি 10 গুণ করি, যেহেতু আমাদের এখানে এক্স অ্যাক্সিসটা হচ্ছে লগারিদমিক, অর্থাৎ যেখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো সব 10 গুণ আকারে হচ্ছে ইনক্রিজ হচ্ছে। তো আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে 10 গুণ করি, তাহলে আমার ডিবি স্কেলে কতটুকু পরিবর্তন আসবে সেটাই হতেছে কি আমার এই ডিবি পার ডেকেড এই কথাটার মিনিং। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, আমি যদি এখানে যখন এই যে 0.1 থেকে এই 1 এ যে গেছি, আমার এখানে কতটুকু চেঞ্জ হয়েছে? 10 গুণ চেঞ্জ হয়েছে না? তাতে আমার ডিবি স্কেলে কি পরিবর্তন হয়েছে? আগে যেটা +20 ছিল এখন কি হয়ে গেছে? সেটা 0 হয়ে গেছে। এই ভ্যালুটা কিন্তু আসলে 0।
তার মানে কতটুকু পরিবর্তন হইলো? 20 ডিবি পরিবর্তন হইলো, এবং সেটা কি কমছে যেহেতু এই জন্য কি -20 ডিবি পার ডেকেড, এটা হলো তার স্লোপ। ঠিক আছে, এই যে স্ট্রেট লাইনটা, এটা স্লোপ হচ্ছে -20 ডিবি পার ডেকেড। আবার এখান থেকে এখানেও কিন্তু দেখেন একই জিনিসটা ভেরিফাই করতে পারে। এই দেখেন 1 থেকে 10 গুণ হইলো ফ্রিকোয়েন্সি, আপনার ডিবি স্কেলে ম্যাগনিটিউড কি 0 থেকে -20 মানে 20 ডিবি কমলো। ঠিক আছে, তো এই ধরনের যে আমাদের যে অরিজিনে যদি পোল থাকে, ঠিক আছে, এখানে দেখেন এটা ছিল আমাদের যে ট্রান্সফার ফাংশনটা, অরিজিনে যদি পোল থাকে তার জন্য আমার বোর্ড প্লটটা দেখতে যে এরকম হবে, হ্যাঁ, -20 ডিবি পার ডেকেড, এইরকম একটা স্লোপের একটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, যেটা হচ্ছে কি যে প্রতি ডেকেড পর পর মানে 10 গুণ পর পর জাস্ট ম্যাগনিটিউডটা 20 ডিবি করে কমে। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে তার ফেজটা কি হবে, হোয়াট শুড বি দ্য ফেজ। তো ফেজ কিছুক্ষণ আগে কিন্তু বলে আসছি কি ছিল, এই যে ফেজ কি ছিল -90, এটা কিন্তু কি ফ্রিকোয়েন্সি ফাংশন ছিল না, আমি এটা ডিরাইভ করার সময় আমি বলছি। সো ফেজটা সিম্পলি হবে এরকম, এটা যদি 0 ডিগ্রি হয় এই লাইনটা, তাহলে এই ধরনের এটা যদি -90 ডিগ্রি হয়, তাহলে ফেজটা সিম্পলি কিন্তু এই যে এরকম ফ্ল্যাট হবে। এটা কিন্তু ওমেগার সাথে বা ফ্রিকোয়েন্সির সাথে তার কোনো কি থাকবে না, ভ্যারিয়েশন থাকবে না। ঠিক আছে, এইটাই দেখবেন যে এখানে বলা আছে। আমি একটা এক্সপ্লেইন করলাম, বাইকগুলো আর আশা করি এক্সপ্লেইন করা লাগবে না। এই যে এখানে কিন্তু স্যার এই কন্ট্রাডিকশন হয়ে গেল স্যার। কি কন্ট্রাডিকশন হয়ে গেল? হ্যালো হ্যাঁ বলেন। স্যার, ওই 1/, যেটা স্যার ওইটা স্যার ইন্টিগ্রেটরের ট্রান্সফার ফাংশন না, হ্যাঁ, 1/s। ইন্টিগ্রেটেড ট্রান্সফার, হ্যাঁ ইন্টিগ্রেটেড ট্রান্সফার এখন ফাংশন। ইন্টিগ্রেটর তো স্যার আপনার, আমি একটা সিগন্যাল দিলে স্যার সেটাকে স্যার মানে ইয়া করে আর কি, সাপোজ আমি স্টেপ একটা সিগন্যাল দিছি, সেটাকে র্যাম্প বানাই ফেলবে, তো ম্যাগনিটিউড বাড়তে থাকবে, কিন্তু এখানে দেখাচ্ছে স্যার আপনার মানে ডিকেড মানে আপনার কমতে থাকবে, তাহলে আপনি দুইটা জিনিসকে গোলায় ফেলছেন, কিন্তু আপনি যে আহ, আপনি যে ওই ইয়াটা র্যাম্প যেটার কথা বলতেছেন, ওটা কিসের সাথে ভেরিয়েশন? টাইমের সাথে না? ওটা টাইমের সাথে ভেরিয়েশন, আর এটা কিসের সাথে ভেরিয়েশন দেখতেছেন? এটা তো দেখতেছেন ফ্রিকোয়েন্সির সাথে ভেরিয়েশন। দুটো কিভাবে আপনি কম্পেয়ার করলেন? ওই বলতেছে ফ্রিকোয়েন্সি বাড়াইলে হইতেছে আপনি ম্যাগনিটিউড দেখবেন সে কমাই দিতেছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, এবং আসলেই কিন্তু তাই। এই যে আপনি যে বললেন না, আমি এবার টাইম ডোমেনের এক্সাম্পল, যদি কনফিউশন থাকে এক্সাম্পল দিয়ে বলি, যে 1/s মানে কি ইন্টিগ্রেটর, তাই না? তাহলে আমি যদি সাইন ওমেগা টি কে যদি ইন্টিগ্রেট করি, তাহলে কি আসতেছে? 1/ওমেগা, হ্যাঁ এরকম আসতেছে। তাহলে আপনি বুঝতে পারতেছেন ফ্রিকোয়েন্সি যত বড় করতেছেন আপনার ম্যাগনিটিউড কি হইতেছে, তত কমতেছে না? এইটা হইতেছে, এইটার সাথে কম্পেয়ার করা উচিত, আপনি র্যাম্পের সাথে কম্পেয়ার করলে হবে না তো। কারণ ওইটা তো টাইম ডোমেনের সাথে ভেরিয়েশন, এটা তো ফ্রিকোয়েন্সির সাথে ভেরিয়েশন। ওকে, আচ্ছা, তা এইটা যদি আমার ইয়ার জন্য হয়, কি বলে, অরিজিনে পোলের জন্য যদি হয়, তা এখন অরিজিনে যদি আমার 0 থাকে, দ্যাট মিন্স এরকম যদি থাকে, অরিজিনে যদি 0 থাকে, ঠিক আছে, অরিজিনে যদি 0 থাকে, এটা হচ্ছে কি 0 অ্যাট অরিজিন, এটা আপনারা করে নেবেন, আমি দেখাবো না। এখানে আমার ডিবি তে যেটা আসবে 20 লগ ওমেগা আসবে। ঠিক আছে, আগে ছিল কি 1/ওমেগা ছিল না? 1/ওমেগা কেন আসছে? কারণ এই জিনিসটা নিচে ছিল, এই 1টা উপরে ছিল বলে নিচে আসছে, এটা জাস্ট উপরে যাবে। আর আমার ফেজটা হবে -90 জায়গায় +90 হবে। কেন +90 হবে? দেখেন এখানে -90 কেন হয়েছে, যে ওমেগাটা নিচে থাকার কারণে এটা কিন্তু ওমেগাটা এই যে 90 পরে আসছে, ওমেগা থেকে কিন্তু 90টা আসছে। ঠিক আছে, নিচে থাকার কারণে এটা বিয়োগের পরে আসছে, আর যদি উপরে থাকতো তাহলে এখানে আসতো 90টা। ঠিক আছে, তো এটা অনুরূপ ভাবে আমরা বলতে পারি কি যে 0 যদি থাকে অরিজিনে, তার জন্য আমার ম্যাগনিটিউডটা হবে এরকম, ম্যাগনিটিউড প্লটটা আমি যদি এখানে ডিবি তে যদি এটার ভেরিয়েশনটা দেখাই, এটা হবে হচ্ছে কি এরকম। ঠিক আছে, 0.1 এ সেটা দেখবেন -20 দেখাবে, 1 এ হইতেছে সেটা 0, আর 10 এ হইতেছে সেটা কি 20 +20, এবং এটার জন্য স্লোপ হইতেছে উল্টা, ওটা যেমন -20 ছিল না, এটা হলো +20 ডিবি পার ডেকেড, এটা বাড়তে থাকবে দেখবেন। এটার জন্য স্লোপটা হলো কি +20 ডিবি পার ডেকেড। আর এটা যদি আপনি আপনি যদি ফেজটা যদি প্লট করেন, ফেজ প্লট করলে এটা আসবে +90 ডিগ্রি। ঠিক আছে, ফেজটাকে প্লট করলে এটা +90 ডিগ্রি আসবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে কি, এখান থেকে বোঝা যায় যে কোন একটা টার্ম যদি আপনার হইতেছে, দেখেন যদি আপনার ডিনোমিনেটর যদি থাকে, তার জন্য স্লোপ গুলো পজিটিভ হবে দেখবেন। আর একটা অবজারভেশন থেকেই দেখেন, এই জিনিসটা পরবর্তীতে আরো ভালো
আপনারা খেয়াল করতে পারবেন। আর যদি কোনো একটা টার্ম যদি নিউমারেটরে থাকে, এই যে নিউমারেটরে যদি থাকে তার জন্য আমার স্লোপ কিন্তু কি আসছে, নেগেটিভ আসতেছে। ঠিক আছে, আচ্ছা এটা আরেকটা জিনিস যেটা ছিল সেটা হলো মাল্টিপল পোলস এট অরিজিন। মাল্টিপল পোলস এট অরিজিন, এটা যদি থাকে তাহলে কি হবে? এটার অর্থ হইতেছে এরকম, ধরেন এরকম s টু দি পাওয়ার n, হ্যাঁ n সংখ্যক পোল, মানে হইতেছে বেসিক্যালি এগুলো কিন্তু সিস্টেমের টাইপ আর কি। হ্যাঁ আপনি জানেন পিওর ইন্টিজার, যতগুলো পিওর ইন্টিজার টার্ম থাকে সিস্টেমের টাইপ তত হয়। মাল্টিপল পোল যদি এট অরিজিনে যদি থাকে তাহলে আসলে কি হবে, আপনি যদি কিছুক্ষণ আগে যে এরকম ভাবে আমি অ্যানালাইসিস করলাম সেটার সাথে যদি আপনি মিলান জিনিসটাকে এরকম, ঠিক আছে, এবং এটাকে যদি আপনি ডিবি স্কেলে যদি নেন তাহলে জিনিসটা আসতেছে কি 20 লগ। এটা যদি আপনি ম্যাগনিটিউড যদি নেন তাহলে জিনিসটা আসবে এরকম যে ওমেগা টু দি পাওয়ার n, ঠিক আছে। এবং আপনারা জানেন যে এই পাওয়ারটা উপরে উপরে আসলে মাইনাস n হয় এবং সেটা আগে গুণ হয় মাইনাস n, সরি এখানে যেটা হবে না কারণ ম্যাগনিটিউড থাকলে তার যে হয় না। তারপর হচ্ছে 220 লগ ওমেগা, ঠিক আছে। এই মাইনাস টা জাস্ট আগে, তার মানে এতক্ষণের সাথে জাস্ট এতটুকু হলো নতুন পরিবর্তন, এতটুকু গুণ হইতেছে আর কি, ঠিক আছে। আর আমি যদি ইভেন ফেজের সাথে তুলনা করি, ফেজও যেটা আসবে এটা উপরে 0 ডিগ্রি ইন্টু n ইন্টু 90 ডিগ্রি এরকম আসবে, মানে মাইনাস n ইন্টু 90 ডিগ্রি আসবে। এই অংশটুকু জাস্ট হলো পরিবর্তন হবে। তো তার ফলে যেটা হবে এখন n এর উপর নির্ভর করবে আপনার ফাইনালি স্লোপ কি হবে। n এর ভ্যালু যদি 2 হয়, ঠিক আছে, মানে টাইপ 2 যদি সিস্টেম হয় তাহলে সেক্ষেত্রে আমার স্লোপ যেটা, আমার স্লোপ হবে হচ্ছে কত, n এর ভ্যালু 2 হলে দেখেন এই এই ইয়ার সাথে আমি যেটা বলছিলাম এটাকে যদি আমি y mx c এটার সাথে যদি আমি তুলনা করি, ঠিক আছে, y mx c তো নাই, mx এর সাথে যদি আমি তুলনা করি তাহলে এই x এটা হইতেছে এই অংশটুকু, আর এটার সাথে যেটা গুণ আছে সেটা হইতেছে আমার স্লোপ ইন ডিবি স্কেল, ঠিক আছে। তাহলে এখানে স্লোপ কি আসছে মাইনাস n ইন্টু 20, তো n এর ভ্যালু যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে আমার স্লোপ কি আসবে, স্লোপ আসবে হচ্ছে মাইনাস 40 ডিবি পার ডেকেড, ঠিক আছে, যে 2 গুণ হয়ে গেল জাস্ট। n এর ভ্যালু যদি আমার 3 হয় সেক্ষেত্রে আমার স্লোপ কি হবে, মাইনাস 60 ডিবি পার ডেকেড। n এর ভ্যালু 4 হলে মাইনাস 80 হবে, ঠিক আছে। এভাবে করে 20 ডিবি করে আস্তে আস্তে স্লোপ বাড়তে থাকবে। তো এগুলোকে যদি আপনি ফাইনালি প্লট করে দেখেন, এখানে দেখেন এই যে দেখেন জে ওমেগার জন্য এটা কোনটা ছিল, এটা মনে হয় আচ্ছা আচ্ছা এটা ইনভার্স ছিল, ঠিক আছে। এই যে দেখেন যে ওমেগা টু দি পাওয়ার মাইনাস 2 এটা আসলে ইনভার্স আর কি, ঠিক আছে। সেটার জন্য এই দেখেন স্লোপটা কিন্তু মাইনাস 40, যে 40 থেকে স্টার্ট হয়েছে। আপনার 1 বাই জে ওমেগা যদি থাকতো, হ্যাঁ মানে n এর ভ্যালু যদি 1 হতো সেটা 20 থেকে শুরু হতো। আবার যদি হচ্ছে এই জিনিসটাই যদি আবার আপনার যদি নিউমারেটর যদি থাকতো, মানে যদি 0 যদি থাকতো, এগুলো হইতেছে 0-র জন্য, তাহলে একটা যেমন হইতেছে একটা 0 থাকলে যেমন হইতেছে কি মানে অরিজিনে যদি একটা 0 থাকে তাহলে যেমন হইতেছে প্লাস 20 ডিবি পার ডেকেড, দুইটা 0 থাকলে হচ্ছে কি প্লাস 40 ডিবি পার ডেকেড, এভাবে জাস্ট পরিবর্তন হবে। এবং আপনার ফেজ গুলো কিন্তু একই রকম, হ্যাঁ ফেজ গুলোতে ওই যে n টা গুণ হয়ে যাচ্ছে। যেমন এক্ষেত্রে কি হইতেছে, যেমন মাইনাস 1 এর ক্ষেত্রে যদি মাইনাস 90 হয়, হ্যাঁ মাইনাস 2 এর ক্ষেত্রে কি হবে 2 ইনটু মাইনাস 90 দ্যাট ইজ মাইনাস 180 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা একটু আপনারা, আমি এখানে একটা হিন্ট দিয়ে দিলাম বা আপনারা একটু জাস্ট এখানে চিন্তা করবেন। তা আমি যদি একটা জাস্ট প্লট করে দেখি মাইনাস 2 এর 2 এর জন্য যদি প্লট করে দেখাই তাহলে জিনিসটা শুরু হবে কোথা থেকে, এই যে প্লাস 40 থেকে স্টার্ট হবে এই পয়েন্ট 1 এ। আমি যদি ডিবি স্কেলে বলি 1 এ তো এটা 0ই থাকবে, আর 10 এ গিয়ে এটা তখন এই ভ্যালুটা হয়ে যাবে মাইনাস 40, ঠিক আছে। আর যদি আমি যদি এটাকে যদি ফেজটাকে যদি এটার সাথে যদি ভেরিয়েশন আকারে দেখাচ্ছে তাহলে ফর n ইকুয়ালস টু 2 এটা হবে কত, মাইনাস 180 ডিগ্রি, ঠিক আছে। এটা একটু আপনারা চিন্তা করে দেখবেন, আমি এখানে জাস্ট একটা হিন্ট দিয়ে দিলাম আসলে কি পরিবর্তনগুলো হইতে পারে। হ্যাঁ আসলে প্রথমটা ডিরাইভেশন যদি বুঝে থাকেন তাইলে কিন্তু আসলে এগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে এখান থেকে কিন্তু আসলে সবকিছু বোঝা যায়। হ্যাঁ এই যে এখানে যে ক্যালকুলেশনটা দেখানো হচ্ছে এখান থেকে কিন্তু সব বোঝা যাচ্ছে
অন্যগুলো কি হয়, এই জন্য বাইকগুলো আমি আর ভেঙে ভেঙে দেখালাম না, জাস্ট হিন্ট দিয়ে দেখালাম। আচ্ছা, তা আমাদের লাস্ট যে কেসটা ছিল সেটা হইতেছে এটা যে পোলস এট রিয়েল অ্যাক্সিস, মানে আমাদের যদি কিছু রিয়েল অ্যাক্সিসের উপর পোল অথবা যদি জিরো থাকে তাহলে আসলে কি হবে, সেটা হচ্ছে আমাদের এখন আলোচনার বিষয় আর কি। হ্যাঁ, আমি পোল দিয়ে বলি তো জিরোটা আপনারা বুঝতে পারবেন। পোলস অন রিয়েল অ্যাক্সিস, যে কোনো একটা দিয়ে বললে মানে জিরোটা আর দরকার, ওটা জাস্ট উল্টা হবে আর কি। আচ্ছা, এরকম একটা কেস নিই, ধরেন জি অফ এস ইকুয়ালস টু ধরেন 1 বাই ধরেন যে ওমেগা টাও, এখানে যেটা আছে সেটাই যে ওমেগা টাও, আমি সরাসরি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে হিসাব করতেছি। তো এটাকে যদি আমি ডিবি স্কেলে, বুঝতে পারতেছেন এটা আসলে কোথা থেকে আসছে। হ্যাঁ, এটা যে ট্রান্সফার ফাংশনটা কিন্তু এরকম ছিল, 1 প্লাস এস টাও ছিল, এরকম ছিল। ঠিক আছে, তো এটাকে যদি আপনি দেখান তাহলে এটা আসে কি -1 বাই টাও, এরকমই হইতেছে একটা পোল আর কি। হ্যাঁ, এটা নিচেরটার কিন্তু আসলে রুট হইতেছে এই জায়গায় -1 বাই টাও। ঠিক আছে, এখান থেকে আসলে জিনিসটা আসছে। তো আমি এটাকে যদি ডিবি স্কেলে যদি দেখাই তাহলে 20 লগ, এটা যে ম্যাগনিটিউডটা 1 বাই যে ওমেগা টাও, তাহলে এটা আসবে 20 লগ, উপরেরটা 1 তো 1ই, নিচেরটা আসছে কি 1 বাই ওমেগা স্কয়ার টাও স্কয়ার রুট ওভার আর কি। ঠিক আছে, এইরকম। আচ্ছা, আর আমার যে ফেজ যেটা, আচ্ছা ফেজটা পরে দিই, আগে আমি একটা একটা করে ম্যাগনিটিউডটাই আসি। তো এটা আসলে কোনো স্ট্রেট লাইন না, এটা বুঝাই যাচ্ছে, এটা কিন্তু কোনো স্ট্রেট লাইন আসবে না, এটা একটা কার্ভ আসবে। আমি যদি এটাকে ইভেন অ্যাকচুয়ালি প্লট করলে কি আসে, এই যে দেখেন এরকম একটা কার্ভ আসবে, এই যে নীল যেটা দেখতেছি এরকম কার্ভ আসবে। কিন্তু এইটাকে আমরা দেখেন, এই যেখানে লাল একটা দেখেন, এটা স্ট্রেট লাইন দেখতেছেন না, এই যে লাল যে অংশটা, এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেট করব। এটা হইতেছে তার অ্যাসিম্পটোটিক কার্ভ, মানে এই কার্ভটা, এই যে এক্সাক্ট যে কার্ভটা যেটা হইতেছে একটা বক্ররেখা, সেটা হইতেছে এই স্ট্রেট লাইনটাকে কিন্তু আসলে বেসিক্যালি অ্যাপ্রোচ করতেছে। দেখেন, খেয়াল করে দেখেন, এটা যে ভেরিয়েশনটা কিন্তু এই স্ট্রেট লাইন ধরে কিন্তু এটাকে ফাইনালি ওই স্ট্রেট লাইন বরাবরই কিন্তু সে আসলে যাচ্ছে। হ্যাঁ, ফাইনালি ইনফিনিটি থেকে ওই স্ট্রেট লাইনের সাথে সাথে মিলিত হবে, এটি কিন্তু অ্যাসিম্পটোট, অ্যাসিম্পটোট মানে কিন্তু সেটা। তো আমরা বেসিক্যালি এই কার্ভটা তো আঁকবো না, বাট আমরা হচ্ছে দেখবো যে এই স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে হলে ওই স্ট্রেট লাইনটা স্লোপ কিরকম হবে, কোন জায়গা থেকে স্ট্রেট লাইনটা শুরু হবে। হ্যাঁ, আর হচ্ছে স্ট্রেট লাইনটার সাথে আপনার অ্যাকচুয়াল যে কার্ভ সেটার কতটুকু ডেভিয়েশন বা কতটুকু পার্থক্য হচ্ছে, কিছুটা পার্থক্য আছে। এই ব্লু আর যে রেড যে অংশটা, যে গ্রাফটা দেখতেছেন, এর মধ্যে পার্থক্য আছে, সেটা কতটুকু সেটা আমরা এখন একটু দেখবো। তো আমরা অ্যাপ্রক্সিমেশনের জন্য ধরেন ওমেগা টাও, ঠিক আছে, এটা যদি ভেরি ভেরি লেস দেন 1 হয়, এই যে ওমেগা টাও, এখানে যে ওমেগা টাও টার্মটা আছে, ভেরি ভেরি লেস দেন 1 হয়, দ্যাট ইজ ওমেগা ইজ ভেরি ভেরি লেস দেন 1 বাই টাও। ঠিক আছে, 1 বাই টাওটা কি, এই যে এটার রুট আর কি, এই যে ট্রান্সফার ফাংশনটার রুট, বা এটাকে আমরা এই 1 বাই টাও একটা নাম আছে, এটাকে আমরা বলি কর্নার অথবা ব্রেক ফ্রিকোয়েন্সি, যাই বলেন না কেন, ব্রেক ফ্রিকোয়েন্সি যাই বলেন না। এটা হচ্ছে যদি অনেক ছোট হয়, মানে অনেক লো ফ্রিকোয়েন্সি যদি হয়, তাহলে খেয়াল করে দেখেন সেক্ষেত্রে আমরা এটা যদি ওমেগা টাউটা যদি একের চেয়ে যদি ছোট হয়, তাহলে ওমেগা টাউটাকে ইগনোর করতে পারি একের তুলনায়। সেক্ষেত্রে আমার ডিবিটা কি আসতেছে, ডিবি সমান আসতেছে 20 লগ কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস, এটাকে যদি আমি 0 ধরে নিই, ইগনোর করি এটার তুলনায়, তাহলে এটা বেসিক্যালি কি আসতেছে, এটা কিন্তু লগ 1, দ্যাট মিন্স এটা কিন্তু আসলে 0 আসতেছে, 0 ডিবি আসতেছে। আরেকটা হইতেছে কি, আরেকটা অ্যাপ্রক্সিমেশন হইতেছে ওমেগা টাও ভেরি ভেরি গ্রেটার দেন 1, দ্যাট মিন্স ওমেগাটা যখন আমার এই কর্নার ফ্রিকোয়েন্সি বা ব্রেক ফ্রিকোয়েন্সি, এটা যে নাম দেখবেন, এই নামটা, এই জিনিসটা আমার লাগবে। হ্যাঁ, এই কর্নার ইভেন ড্র করার সময় কর্নার ফ্রিকোয়েন্সি বা ব্রেক ফ্রিকোয়েন্সিটা কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট, ফাইন্ড আউট করাটা ইম্পর্টেন্ট। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা 1টাকে ইগনোর করব, তখন হইতেছে আমরা ডিবি সমান সমান বলতেছি 20 লগ, এই 1টাকে যদি আমরা ইগনোর করি, এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, এটা আসলে ইকুয়াল না, পুরোপুরি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, তখন আমরা এটা হইতেছে ওমেগা
স্কয়ার টাউ স্কয়ার এটা রুট, হ্যাঁ 1টাকে ইগনোর করলাম, মানে বেসিক্যালি এটা আসতেছে এরকম ওমেগা টাউ, হ্যাঁ এরকম আসতেছে, এরকম আসতেছে। এইটাকে আমরা কিভাবে লিখতে পারি আর কি, এটাকে আমরা লিখতে পারি এভাবে, আমরা যদি এখানে যদি চিন্তা করি, মানে এই যে দুটো ইনফরমেশন, যে একটা হচ্ছে যে এরকম, আরেকটা হচ্ছে এইটা, মানে দুটো কেস, ঠিক আছে। এই দুটো কথা যদি মাথায় রাখি, এই যে একটা ওমেগা যেখানে 1/টাউ এর অনেক বড়, একটা হচ্ছে 1/টাউ এর চেয়ে অনেক ছোট, এই দুটো ইনফরমেশনকে বেস করে কিন্তু আমরা আসলে এখানে এটার যে প্লটটা, সেই প্লটটা কিন্তু আসলে এখানে দেখাতে পারি। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে আরেকটা একটু ফার্দার একটা লাইন ক্যালকুলেশন করে দেখাতে চাই, সেটা হচ্ছে ওমেগা টাউটা কিন্তু এভাবে লেখা যায়, ওমেগা টাউ ইনভার্স লেখা যায়। লেখার কারণ আছে, এটা স্লোপটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। 20 লগ ওমেগা টাউ, ঠিক আছে, মাইনাসটা 1টা এদিকে নিয়ে আসলাম। সো এখান থেকে কিন্তু মোটামুটি বোঝা যায় যে এটার যে স্লোপ, এই যে লগ এর সাথে যেটা আছে এটা হচ্ছে তার স্লোপ, তার স্লোপটা কি আসলে -20 ডিবি পার ডেকেড, ঠিক আছে। এটা স্লোপটা এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে কি হবে, -20 ডিবি পার ডেকেড। তো আমার দেখেন এখানে কি বলা আছে, যে ওমেগা যখন এই কর্নার ফ্রিকোয়েন্সি যখন অনেক ছোট, এবার গান ইউজ করি, এটা হলো আমার ওমেগা, এটা হচ্ছে আমার ডিবি। তো আমাদের যখন ওমেগা, ধরেন এখানে হইতেছে ওমেগা, এই পয়েন্টটা হলো ওমেগা ইকুয়ালস টু 1/টাউ, কর্নার ফ্রিকোয়েন্সি বলতেছে। তো ওমেগা বা ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি গুলো এটা হচ্ছে অনেক ছোট, তখন হইতেছে আমরা সেটাকে এই ম্যাগনিটিউডটাকে 0 ডিবি আকারে অ্যাপ্রক্সিমেট করতে পারি। তার মানে এটা হচ্ছে ছোট যে জায়গা আছে, এখানে আমার ম্যাগনিটিউডটা হলো যে 0 ডিবি, ঠিক আছে, এখানে ম্যাগনিটিউডটা কি আমার 0 ডিবি। আর এটা যখন এই ওমেগাটা যখন 1/ওমেগা টাউ বা কর্নার ফ্রিকোয়েন্সি যখন অনেক বড় হচ্ছে, তখন এটাকে এরকম একটা স্ট্রেট লাইন, এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, হ্যাঁ মানে লগারিদমিক স্কেলে কিন্তু এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের মতো, হ্যাঁ এরকম ভাবে আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি। হ্যাঁ, একটা নেগেটিভ স্লোপ, যে স্লোপটা হচ্ছে -20 ডিবি পার ডেকেড, এইরকম একটা স্ট্রেট লাইন, এরকম একটা স্লোপের আমরা একটা স্ট্রেট লাইন আকারে এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি। অর্থাৎ এটা তখন হবে এরকম, মানে নিচের দিকে আপনি যদি এরকম একটা স্ট্রেট লাইন ড্র করেন, এরকম, যে স্ট্রেট লাইনের স্লোপটা হইতেছে কি -20 ডিবি পার ডেকেড, ঠিক আছে। যে স্ট্রেট লাইনের স্লোপটা হইতেছে কি -20 ডিবি পার ডেকেড, এরকম একটা স্লোপ, এরকম একটা স্ট্রেট লাইন আকারে এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারে। এটা হলো তার অ্যাসিম্পটোটটা, ঠিক আছে। এগুলো সবই, এটা কিন্তু একটা নাম আছে, আমি এটাকে কি বলতেছি, অ্যাসিম্পটোটিক অ্যাপ্রক্সিমেশন, অ্যাসিম্পটোটিক অ্যাপ্রক্সিমেশন। আমি দেখবো যে অ্যাকচুয়াল যে রেসপন্সটা, এটা আসলে এই অ্যাসিম্পটোট গুলো ফলো করে কিন্তু যায়। আমি যদি অ্যাকচুয়াল যে রেসপন্স আছে সেটাকে যদি আমি এখানে প্লট করি, যে বেগুনি কালার দিয়ে প্লট করি, তাহলে জিনিসটা এরকম দেখবো, ঠিক আছে। আমার আঁকাটা অত পারফেক্ট হয়নি, যে এখানে পারফেক্টলি দেখানো আছে, ঠিক আছে, এরকম হবে। এবং এই কর্নার ফ্রিকোয়েন্সিতে তাদের তাদের যে পার্থক্যটা সবচেয়ে বেশি, এই কর্নার ফ্রিকোয়েন্সিতেই তাদের পার্থক্যটা সবচেয়ে বেশি হয়। এবং কত সেটা, ঠিক আছে। দেখেন আমি যদি এখানে আমাদের যে অ্যাকচুয়াল যে ইকুয়েশন যেটা ছিল, কি ছিল অ্যাকচুয়াল ইকুয়েশন, ছিল 20 লগ, এই যে এটা ছিল আমাদের অ্যাকচুয়াল যে ইকুয়েশনটা, মানে উইদাউট অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। এখানে যদি আমি চিন্তা করি 1/√1 প্লাস ওমেগা স্কয়ার টাউ স্কয়ার, এখানে এখন যদি আমি ওমেগা সমান 1/টাউ বসাই, ওমেগা সমান 1/টাউ মানে হইতেছে আসলে ওমেগা টাউ সমান কি 1, দ্যাট মিন্স 20 লগ, এখানে 1, দেখেন ওমেগা টাউ এর ভ্যালু কিন্তু 1, আর তার আগে আবার প্লাস আকারে 1 আসে, তার মানে এটা কি √2। এটাকে যদি আপনি ক্যালকুলেটর করে দেখেন, দেখবেন -3 ডিবির মতো আসবে কিছু একটা, ঠিক আছে, -3 ডিবির মতো আসবে। এবং আপনারা তো জানেন, আপনারা ফিল্টার পড়ার সময় পড়ছেন না, কর্নার ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি বা ব্রেক ফ্রিকোয়েন্সিতে আপনার ইয়া কত থাকে, কি বলে, এই ম্যাগনিটিউড কত থাকে, -3 ডিবি থাকে, ঠিক আছে। এইটা হলো সেটা কিন্তু, ঠিক আছে। এবং এই ভ্যালুটা অ্যাকচুয়ালি হইতেছে কত, -3 ডিবি, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি হইতেছে -3 ডিবি, ঠিক আছে। কিন্তু আমার হইতেছে বোর্ড প্লটে এটা কিন্তু আবার 0 ডিবি, হ্যাঁ বোর্ড প্লটে 0, এরপর থেকে হইতেছে এরকম একটা স্লোপ, একটা স্ট্রেট লাইন, এটা স্লোপ আলা একটা স্ট্রেট লাইন।
নেগেটিভ স্লোপ ওয়ালা একটা স্ট্রেট লাইন আপনি পাচ্ছেন। তো এই জিনিসটাকে আমরা এভাবে করে অ্যাপ্রক্সিমেট করি। এটা হচ্ছে তার ম্যাগনিটিউড যে প্লটটা, ঠিক আছে, ম্যাগনিটিউড প্লটটা হচ্ছে কিন্তু এইরকম, যে অ্যাকচুয়ালটার সাথে তার পার্থক্য এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এবার আমরা যদি এবার হচ্ছে ফেজের কথা যদি বলি, আমাদের ফাংশনটা ছিল এরকম। আচ্ছা স্যার, ওমেগা টি ওমেগা টাও লেস দেন 1 এর একটু রিপিট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, লেস দেন এই যে এটা, জি স্যার। হ্যাঁ এটা কি, এটা স্যার 0 কেমনে হলো 0 ডিবিটা? এটা 0 ডিবি দেখেন আপনার যদি যখন এটা যখন ভেরি ভেরি লেস দেন 1, তার মানে আপনি 1 এর এগেইনস্টে এটাকে ইগনোর করতে পারেন। তো এখানে দেখেন এই যে এটা তো আমার এই যে এখানে যে বক্সের ভিতরে দেখেন আছে, এটা তো আমার অ্যাকচুয়াল যে ইকুয়েশনটা, এটা তো আচ্ছা স্যার, ওমেগা মানে টাউটা log 1 আসতেছে, log 1 হ্যাঁ আসতেছে। log 1 আসছে এক্স্যাক্টলি। এই যে এখানে এটাকে এর তুলনায় যদি ইগনোর করেন তাহলে এটা log 1 আসতেছে, সো এই কারণে 0 ডিবি আসছে। আচ্ছা, এবার আমি জাস্ট ফেজটা দেখাই। আমাদের অ্যাকচুয়ালি তো জিনিসটা ছিল হচ্ছে কি এরকম, তাই না, 1 প্লাস জে ওমেগা টাও এরকম ছিল। তো এটার ফেজ কি হবে আপনারা জানেন, ফেজ কি হয় যে উপরেরটার ফেজ অ্যাঙ্গেল মাইনাস নিচেরটার অ্যাঙ্গেল। তো উপরেরটার অ্যাঙ্গেল তো 0, 1 এর অ্যাঙ্গেল 0, নিচেরটার অ্যাঙ্গেল কি tan ইনভার্স ইমাজিনারি পার্ট হইতেছে হলো ওমেগা টাও ডিভাইডেড বাই 1, রিয়েল পার্ট হলো 1। দ্যাট মিন্স এটার ফেজের অ্যাকচুয়াল ইকুয়েশনটা হইতেছে মাইনাস ডিরাম শুরু করছে। tan ইনভার্স ওমেগা টাও। তার মানে হইতেছে কি এটা আসলে কি একটা হ্যাঁ নেগেটিভ, হ্যাঁ হ্যাঁ, ডিরাম করে দিয়েছিল। আচ্ছা এটা একটা নেগেটিভ একটা ইয়ে কি বলে স্লোপের একটা একটা গ্রাফ আসবে আর কি, এখান থেকে কিন্তু আমরা সেটা বুঝতে পারি। আচ্ছা তাহলে এখানেও সেম অ্যাপ্রক্সিমেশন। প্রথম কথা হলো ওই ওমেগা টাউটাকে আমি এখান থেকে দেখাই, আমি আর এখানে টাইম বেশি এটা ওয়েস্ট করবো না। এখানে যেটা হতেছে, আচ্ছা আচ্ছা এই জিনিসটা আমি আর অ্যাপ্রক্সিমেশন না দেখায় সরাসরি আমি আপনাদেরকে এটা বলি, মানে গ্রাফটা কিরকম হবে সেটাই বলি। এখানে দেখেন আমাদের কর্নার ফ্রিকোয়েন্সি যদি 1/টাউ হয়, ঠিক আছে, এটাকে আমি এ বললাম, ঠিক আছে, 1/টাউ এটাকে আমরা এ বললাম, এটা হলো আমার কর্নার ফ্রিকোয়েন্সি, বারবারই বলতেছি কর্নার বা ব্রেক ফ্রিকোয়েন্সি যাই বলেন না কেন। তো আমরা যেটা করব এখানে এটার 10 গুণ আগের যে ফ্রিকোয়েন্সিটা, 10 গুণ আগের ফ্রিকোয়েন্সি মানে কোনটা, এই যে এটা 0.1 অফ এ, এটা নিব। আর তার 10 গুণ পরের যে ফ্রিকোয়েন্সিটা আছে দ্যাট ইজ 10 অফ এ। কি বলছি, কর্নার ফ্রিকোয়েন্সি যেটা আছে 1/টাউ যেটাকে বলতেছি, এটা সমস্যা যদি আমি এ বলি, এটা 10 গুণ আগের যে ফ্রিকোয়েন্সিটা, বা এটাকে 10 দিয়ে ভাগ করলে যেটা পাই এবং 10 দিয়ে গুণ করলে যে ফ্রিকোয়েন্সিটা পাই, এই দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা দেখব যে এখানে একটা পরিবর্তন আসতেছে। হ্যাঁ, এবং পরিবর্তনটা কিরকম হবে এটা দেখতে হবে এরকম। আচ্ছা আমি এখানে এই খালি দিয়ে ড্র করি। এই যে পয়েন্টটা, এটার আগে হইতেছে এই ফেজটাকে আমি 0 বলবো। আর এইখানে গিয়ে এই ফেজটাকে আমরা বলবো -90, ঠিক আছে। এই এতটুক আগ পর্যন্ত এটাকে 0, এতটুক পর্যন্ত এটা হলো -90। এবং খেয়াল করে দেখেন এদেরকে আমি কি করবো, একটা এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করবো। আচ্ছা আমার স্ট্রেট লাইন আঁকাটা পারফেক্ট হয় না, হচ্ছে ই দিয়ে আঁকি, এখানটা টুল দিয়ে আঁকি, এই ঠিক আছে। তো এইটা হইতেছে আমাদের সেই ইয়াটা, সেই ফেজ স্পেকট্রামটা। এবং খেয়াল করে দেখেন এটা স্লোপ আসলে কিরকম আসতেছে, এটা স্লোপ আসতেছে দেখেন। আচ্ছা বাই দ্য ওয়ে এই কর্নার ফ্রিকোয়েন্সিটা এটার ভ্যালু হতেছে -45, ঠিক আছে। আপনি ইভেন বসায়ও দেখতে পারেন, এখানে আপনি যদি এখানে ওমেগা সমান 1/টাউ বসায় দেখেন তাহলে কি আসতেছে দেখেন, tan ইনভার্স দেখেন ওমেগা সমান 1/টাউ মানে ওমেগা টাউ এর ভ্যালু আসলে 1, তো tan ইনভার্স 1 এর ভ্যালু কত 45 না, আর তার আগে তো একটা মাইনাস আছে, দ্যাট মিন্স এটা আসলে -45, এই জায়গায় এই ভ্যালুটা হচ্ছে -45। তাহলে এখানে আসলে এটা স্লোপ কি হবে দেখেন, আপনি এখান থেকে এখানে 10 গুণ হইছে, তখন আপনার
ফেজ কতটুকু কমছে, 45 ডিগ্রি কমছে, সো এটা স্লোপ হইতেছে -45 ডিগ্রি পার ডেকেড। আবার এখান থেকে এখানে দেখেন, ঠিক আছে, এখান থেকে এখানে কি হইছে, 10 গুণ ফ্রিকোয়েন্সি হইছে কর্নার ফ্রিকোয়েন্সি থেকে যে 10a, তখন হচ্ছে স্লোপ কতটুকু কমছে, 45 ডিগ্রি কমছে। ঠিক আছে, এটা হইতেছে আমার হইতেছে যে বোর্ড প্লটটা যেরকম হবে দেখতে, আর অ্যাকচুয়াল যেটা সেটা দেখতে হবে অনেকটা এরকম। সেটা আমি এখানে দেখাই, সেটা দেখতে একটা এরকম হবে, এই যে দেখেন এরকম। ঠিক আছে, কিন্তু কর্নার ফ্রিকোয়েন্সিতে কিন্তু আবার তারা এগ্রি করতেছে, দেখেন -45 ডিগ্রি, এটা কিন্তু তারা ম্যাচ করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে হচ্ছে কি এরকম হবে। ওকে, অ্যাকচুয়ালি জিনিসটা আসলে দেখতে এরকম হবে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে এই কার্ভটা আসলে এরকম হলো, এটা আপনারা একই ভাবে আপনারা হচ্ছে 90 তে যে যাবে স্যার এটা বুঝবো কেন? 90 আচ্ছা 45 হ্যাঁ, এটা বুঝলাম স্যার, 90 আর 0 টা। আচ্ছা দেখেন ওমেগা টাও, হ্যাঁ ওমেগা টাও এটা যদি খুবই ছোট হয়, খুব মানে ভেরি ভেরি যদি স্মল হয়, ঠিক আছে, ধরেন খুবই ছোট যদি একটা ভ্যালু হয় ওমেগা টাও এর ভ্যালু, তাইলে কি আসলে tan ইনভার্স এখানে খুব ছোট একটা ভ্যালু বসাইলে কি আসে, এটা হচ্ছে 0 কিন্তু আসে। আপনি যদি আচ্ছা, চিন্তা করে দেখেন জি 0 স্যার। আসে। আবার ওমেগা যদি খুব বড় হয়, টেন্স টু ইনফিনিটি যদি হয়, তাহলে এটা tan ইনভার্স ইনফিনিটির ভ্যালু কত, 90 তে 90 না? স্যার। তাহলে এটা কি -90 থেকে, যার কারণে -90 এর পরে কিন্তু কারণ tan ইনভার্স ইনফিনিটি যেটা, এটা কিন্তু -90 থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু যাচ্ছে না। জি স্যার। তো জিরোটা হচ্ছে তার জাস্ট এখানে দেখেন পোলের জন্য সব স্লোপ যেমন নেগেটিভ আসে, কারণ ডিনোমিনেটরে ছিল টার্ম গুলো সব নেগেটিভ আসছে স্লোপ, আর জিরোর জন্য জাস্ট জিনিসগুলো জাস্ট উপরে হবে, এই জিনিসটা জাস্ট এরকম উপরে হবে, আর এই জিনিসটা জাস্ট এরকম উপরে হবে। ঠিক আছে, জাস্ট হচ্ছে কি উল্টা, জিরোর জন্য, পোলের জন্য বুঝলে, জিরোর জন্য বুঝলে, জিরোর জন্য সব হলো যে উপরের দিকে +20 ডিগ্রি পার ডেকেড, এটা হচ্ছে কি +45 ডিগ্রি পার ডেকেড। ঠিক আছে, আর এটার আমি তাহলে ডিরাইভেশনটা দেখাইলাম না, কিন্তু এই জাস্ট জিনিসটা বললাম। আমাদের মোটামুটি এই কয়েকটা জিনিস দিয়ে হচ্ছে আমরা নেক্সট দিন একটা ইনশাআল্লাহ একটা এক্সাম্পল করে দেখব।